2026-এ এসে এআই বা অটোমেশন রিলেটেড টপিকের নাম শুনেনি এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। এখন এআই বা অটোমেশন রিলেটেড স্কিল কোনো বিলাসিতা নয়, এটা একটা রিকোয়ার্ড স্কিল আপনার ক্যারিয়ারকে সারভাইভ করানোর জন্য। এটা ইতিমধ্যে আমরা কিন্তু সবাই জেনে গেছি। বর্তমান সময়ে আপনি যেই সেক্টর নিয়ে কাজ করেন না কেন, আপনার যদি এআই কোপাইলট না থাকে, এআই অ্যাসিস্ট্যান্ট না থাকে, আপনি যদি 10 ঘন্টার কাজ 10 মিনিটে শেষ করতে না পারেন, তাহলে আপনি ভাই ব্যাকডেটেড। এআই সবার আগে আপনাকে রিপ্লেস করবে। ইতিমধ্যে আমাদের চ্যানেলের সাথে যারা পরিচিত আছেন তারা কিন্তু এআই অটোমেশন নিয়ে অনেক বেশি সিরিয়াস এবং অলরেডি অনেকেই আমাদের টিউটোরিয়াল দেখে শেখা শুরু করেছেন। এআই অটোমেশন বলতে আমরা কম বেশি সবাই শুধুমাত্র N8N বা জিপিআর এই বিষয়গুলোকেই বুঝি। বাট ফার্স্ট ওয়ার্ল্ডে N8N-এর পাশাপাশি আরও একটা পপুলার টেকনোলজি আছে, আরও একটা পপুলার টুল আছে যেটা তারা সবসময় ব্যবহার করে থাকে। এটার নাম হচ্ছে গো হাই লেভেল, অল ইন ওয়ান সলিউশন। গো হাই লেভেল হচ্ছে একটি অল ইন ওয়ান সিআরএম অ্যান্ড মার্কেটিং অটোমেশন প্ল্যাটফর্ম, যা ব্যবহার করে ব্যবসা বা এজেন্সি এক জায়গা থেকে লিড ক্যাপচার করা যায়, কাস্টমার ম্যানেজমেন্ট করা যায়, ফলো আপ অটোমেশন করা যায়, সেলস পাইপলাইন ঠিক করা যায়, ফানেল ক্রিয়েট করা যায়, SMS বা ইমেল মার্কেটিং করা যায়, অ্যাপয়েন্টমেন্ট বুকিং করা থেকে শুরু করে ভয়েস অ্যাসিস্ট্যান্ট, সিআরএম ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট, কাস্টমার সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট, র্যাগ এজেন্ট থেকে শুরু করে অ্যাডভান্স যত এআই অটোমেশন এবং এজেন্ট ডেভেলপমেন্ট আছে সব কিছুই করতে পারবেন। অর্থাৎ N8N দিয়ে বা জিপিআর দিয়ে আপনি শুধুমাত্র এজেন্ট বিল্ড করতে পারবেন বা অটোমেশন করতে পারবেন। কিন্তু গো হাই লেভেল হচ্ছে এরকম একটা প্ল্যাটফর্ম যেটা ব্যবহার করার মাধ্যমে আপনি সিআরএম বা কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট রিলেটেড যত কাজ আছে এই বিষয়গুলো হ্যান্ডেল তো করতে পারবেনই, পাশাপাশি এই একই প্ল্যাটফর্মের নিচে, একই ছাদের নিচে অটোমেশন রিলেটেড কাজগুলো করতে পারবেন। যার কারণে বর্তমান সময়ে এআই অটোমেশনের পাশাপাশি সিআরএম ম্যানেজমেন্টের জন্য এই প্ল্যাটফর্মটি খুবই জনপ্রিয় ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে। বিশেষ করে ফাইবার আপওয়ার্কে গিয়ে আপনি যদি গো হাই লেভেল এক্সপার্ট বা GHL এক্সপার্ট লিখে সার্চ দেন, তাহলে দেখতে পাবেন এটা কতটা পপুলার এবং এটা দিয়ে কাজ পাওয়ার পসিবিলিটি কতটা বেশি। যেহেতু এটা 2026 এবং আমাদের সবসময় লেটেস্ট টেকনোলজিগুলো অ্যাডাপ্ট করতে হবে, এটার জন্য আপনাদের হাবলু মামা আপনাদের জন্যই গো হাই লেভেলের ওপর একটা সিরিজ ওপেন করেছে। এই সিরিজটাতে আমি কয়েকটা ভিডিওতে গো হাই লেভেল কী, কেন, কীভাবে ব্যবহার করবেন, স্টেপ বাই স্টেপ এটা দিয়ে কীভাবে অটোমেশন করবেন, সেলস পাইপলাইন ঠিক করবেন এবং কীভাবে ক্লায়েন্ট ম্যানেজ করে কাজ পাবেন, এই পুরো স্টেপটা শেয়ার করব। অর্থাৎ গো হাই লেভেল শেখা থেকে শুরু করে এটা দিয়ে কীভাবে কাজ পাবেন এই পুরো স্টেপগুলো শেয়ার করব আমাদের এই প্লেলিস্টটাতে, যেখান থেকে আপনি গো হাই লেভেল শিখে নিজেকে একজন ইন্ডাস্ট্রি এক্সপার্ট হিসেবে গড়ে তুলতে পারবেন। আর এটাও সম্পূর্ণ ফ্রিতে এই প্লেলিস্টটি দেখার মাধ্যমে। এটি আমাদের পার্ট 1 হতে যাচ্ছে, যেখানে আপনি গো হাই লেভেল সম্পর্কে বেসিক ফাউন্ডেশন বিল্ড করার ধারণা পাবেন এবং পর্যায়ক্রমে আমাদের পরের পার্টগুলোতে আমরা ধীরে ধীরে অ্যাডভান্স টেকনোলজিগুলো শিখব। তাই আপনি যদি একজন গো হাই লেভেল এক্সপার্ট হতে চান, তাহলে এখনই আমাদের এই ভিডিওটাতে লাইক দিয়ে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ফেলুন, কারণ প্রতিনিয়ত গো হাই লেভেলের উপরে এখন টিউটোরিয়াল আসবে। বাই দ্য ওয়ে, আমাদের গো হাই লেভেলের আপকামিং যে সিরিজটা আপনি দেখবেন এই টিউটোরিয়াল থেকে, এই পুরো সিরিজটাই কিন্তু আমাদের এআই অটোমেশন মাস্টারি পেইড কোর্সটার একটা পার্ট। এটা বোনাস মডিউলে আমাদের স্টুডেন্টদেরকে দেখাচ্ছিলাম, তাই ভাবলাম আপনাদেরকেও কিছুটা দেই যেন শিখে উপকৃত হতে পারেন। আপনি যদি 2026-এ এসে এআই এজেন্ট ডেভেলপমেন্ট এবং অটোমেশন শিখে নিজের ক্যারিয়ার রিবিল্ড করতে চান, তাহলে জয়েন করতে পারেন আমাদের 2 মাসের এই চ্যালেঞ্জটিতে, যেখানে এআই অটোমেশন শেখানোর পাশাপাশি আমরা আপনাদেরকে চ্যালেঞ্জ থ্রু আউট করতেছি। যে চ্যালেঞ্জটা আপনি যদি কমপ্লিট করতে পারেন, তাহলে আমরাই আপনাকে ইন্টার্নশিপ, জব এবং ফ্রিল্যান্সিং করে আপনার ক্যারিয়ারটাকে রিবিল্ড করার ব্যবস্থা করে দিচ্ছি। কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে এই নাম্বারটাতে যোগাযোগ করুন অথবা সরাসরি ওয়েবসাইটে ভিজিট করুন। আমাদের ব্যাচ 6-এ এনরোলমেন্ট শেষ হচ্ছে 10 এপ্রিল। সিট খুবই সীমিত, তাই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো চলুন আমাদের ক্র্যাশ কোর্সটা কন্টিনিউ করা যাক। গো হাই লেভেল। গো হাই লেভেল ব্যবহার করার মাধ্যমে বড় বড় ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির যত বিজনেস আছে সেই বিজনেসগুলোর সিআরএম অটোমেট করা হয়ে থাকে, বিজনেস ফ্লোকে অটোমেট করা হয়ে থাকে, সেটা পাইপলাইনকে অটোমেট করা হয়ে থাকে। অ্যাট দ্য সেম টাইম তাদের পুরো যে সেলস ইকোসিস্টেমটা আছে সেই পুরো ইকোসিস্টেমটাকে অটোমেট করতে হেল্প করে থাকে গো হাই লেভেল। N8N-এর সাহায্যে আমরা শুধুমাত্র অটোমেশন করতে পারি বা এজেন্ট বিল্ড করতে পারি, বাট গো হাই লেভেলের সাহায্যে আমরা পুরো বিজনেসটাকে অটোমেট করতে পারি, পুরো সেলস ইকোসিস্টেমটাকে অটোমেট করতে পারি, পাইপলাইন বিল্ড করতে পারি, ফলো আপ করতে পারি। অ্যাট দ্য সেম টাইম ইন্টায়ার একটা বিজনেস সলিউশনকে ক্রিয়েট করা থেকে শুরু করে এটাকে প্রোডাকশন গ্রেডে নিয়ে গিয়ে স্কেল করা পর্যন্ত যা যা স্টেপ আছে প্রত্যেকটা জিনিস অ্যাভেলেবেল এই একটা প্ল্যাটফর্মের মধ্যে। যার কারণে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির যত বিজনেস আছে
অধিকাংশ বিজনেসই এই গো হাই লেভেল ইকোসিস্টেমের মাধ্যমে রান করা হয় এবং পুরো এন্টায়ার সিস্টেমটাকে অটোমেট করা হয়। আপনি যদি না জানেন গো হাই লেভেল কী, কেন ব্যবহার করবেন, বড় বড় এজেন্সিরা কেন গো হাই লেভেল ব্যবহার করে, সিআরএম ভার্সেস মার্কেটিং অটোমেশন কী, এটার প্ল্যাটফর্ম ওভারভিউ সম্পর্কে যদি না জানেন, ইভেন গো হাই লেভেল কী বিষয়টা সম্পর্কে যদি আপনি না জানেন, তাহলে কোনো সমস্যা নেই। এই ভিডিওটা বানানোই গো হাই লেভেল কী, কেন গো হাই লেভেল শিখবেন, এটা কীভাবে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির বড় বড় যে বিজনেস আছে এটাকে কীভাবে অটোমেট করে সলিউশন করে থাকে, ইভেন আপনি যদি নিজের একটা সলিউশন বিল্ড করতে চান, নিজের একটা এজেন্সি স্টার্ট করতে চান, তাহলে কীভাবে ফ্রিতে গো হাই লেভেল ব্যবহার করার মাধ্যমে এই এন্টায়ার সিস্টেমটাকে অটোমেট করে ব্যবহার করতে পারেন, এই পুরো বিষয়টা নিয়ে কথা বলবো এই ভিডিওতে, যা স্টেপ বাই স্টেপ আপনাকে গো হাই লেভেল সম্পর্কে ডিটেলস নলেজ নিতে হেল্প করবে। তো 2026 আপনার যদি প্ল্যান থাকে নিজের এজেন্সি স্টার্ট করার বা স্টার্ট আপ শুরু করার, অথবা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির সাথে কাজ করার, তাদের সাথে কানেক্টেড থাকার, ফ্রিল্যান্সিং বা জব করার, গো হাই লেভেল শিখে, এআই অটোমেশন শিখে, তাহলে এই ভিডিওটা আপনাকে অনেক বেশি হেল্প করতে পারে, যেখানে আপনি গো হাই লেভেল সম্পর্কে প্রপার একটা ইনফরমেশন পাবেন। চলুন আমরা জেনে নিই গো হাই লেভেল বিষয়টা কি, এটা কিভাবে কাজ করে। এটা থিওরিক্যাল বিষয়গুলো নিয়ে আগে আমরা ক্লিয়ার হই, দেন পর্যায়ক্রমে আমরা এটাকে কিভাবে ব্যবহার করব, কেন ব্যবহার করব এবং কোন কোন স্টেপ ফলো করে ব্যবহার করব, পুরো প্রসেসটা দেখিয়ে দিব। তো এইটার জন্য আমি পুরো বিষয়টাকে নোশনে সুন্দর করে নোট করে রেখেছি, যেখানে পুরো বিষয়টা আপনি থিওরিক্যালি এক্সাম্পল সহকারে বুঝতে পারবেন। সবার শুরুতে আমরা এক্সাম্পল দিই গো হাই লেভেল। এই বিষয়টা আসলে কি, কেনই বা আমরা এটা ব্যবহার করব? সো এটা সিম্পল একটা ডেফিনেশন হচ্ছে, গো হাই লেভেল একটি অল ইন ওয়ান সিআরএম অ্যান্ড মার্কেটিং অটোমেশন প্ল্যাটফর্ম, যা ব্যবহার করে ব্যবসা বা এজেন্সি এক জায়গা থেকে লিড ক্যাপচার করতে পারে, কাস্টমার ম্যানেজমেন্ট করতে পারে, ফলো আপ অটোমেশন করতে পারে, সেলস পাইপলাইন ক্রিয়েট করতে পারে, ফানেল বা এসএমএস মার্কেটিং করতে পারে, অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারে। অ্যাট দ্য সেম টাইম অটোমেশন রিলেটেড যা যা করা যায় সে সকল জিনিস হ্যান্ডেল করতে পারে। দ্যাট মিন্স একসাথে অটোমেশনের কাজও করতে পারবেন, সিআরএম এর যত কাজ আছে সেই কাজগুলো করতে পারবেন, সেলস রিলেটেড যত কাজ আছে সেই কাজগুলো করতে পারবেন। এট দ্য সেম টাইম আপনার পাইপলাইন সেট করা, কাস্টমারের সাথে ফলো আপ দেওয়া, A to G, অর্থাৎ একটা বিজনেস শুরু করা থেকে শুরু করে যা যা লাগে এন্টায়ার সিস্টেমটা এই একটা প্ল্যাটফর্মে পেয়ে যাবেন। যার কারণে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে গত কয়েক বছর ধরে গো হাই লেভেল চরম লেভেলের জনপ্রিয় হচ্ছে। 2026 এসে এটা পুরো বুম হয়ে গেছে, কারণ এরকম সলিউশন খুব কম কোম্পানি দিতে পারে, যেখানে A to Z পর্যন্ত সম্পূর্ণ প্রসেসটা দেওয়া আছে। আপনি যদি এই প্ল্যাটফর্মটা একটু স্ক্রল করেন তাহলে দেখতে পাবেন এখানে কি কি না করা যায়। এখানে আপনার নতুন বিজনেস স্টার্ট করা থেকে শুরু করে নতুন লিড ক্যাপচার করা, সেই লিডকে ওয়েবসাইট বা ফানেলে কনভার্ট করা, এরপরে ফর্ম ক্রিয়েট করা, অ্যাপয়েন্টমেন্ট শিডিউল করা এবং এই ধরনের যাবতীয় কমিউনিকেট করার জন্য, ফলো আপ দেওয়ার জন্য যা যা লাগে সব কিছু এরা হ্যান্ডেল করতে হেল্প করে। শুধু তাই নয়, গো হাই লেভেল জনপ্রিয় হওয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট যে কারণটা, এটা হচ্ছে গো হাই লেভেলের মাধ্যমে আপনি মাল্টিপল বিজনেসকে ম্যানেজ করতে পারবেন। শুধুমাত্র যে একটা কোম্পানিকে আপনি ম্যানেজ করতে পারবেন গো হাই লেভেল ব্যবহার করে এরকম না। আপনার এডটেক কোম্পানি থাকলে সেটা ম্যানেজ করতে পারবেন, ফিনটেক কোম্পানি ম্যানেজ করতে পারবেন, ই কমার্স কোম্পানি ম্যানেজ করতে পারবেন। অর্থাৎ আপনার যে ধরনের কোম্পানি থাকুক না কেন, সেই ধরনের কোম্পানি টাইপের কাজের জন্যই আপনি এটাকে কনভার্ট করে নিতে পারবেন। দ্যাট মিনস আপনি মাল্টিপল বিজনেসকে একসাথে রান করতে পারবেন একটা প্ল্যাটফর্মের ছাদের নিচে। যার কারণে শুধুমাত্র নিজের স্টার্ট আপেই নয়, আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান, জব করতে চান, এটা অনেক বড় একটা অপরচুনিটি হবে। কারণ বিদেশে যে ক্লায়েন্টগুলো আছে তাদের একটা দুইটা বিজনেস থাকে না, কিন্তু মাল্টিপল সেক্টরে তাদের বিজনেস থাকে এবং পুরো সিস্টেম থাকে। আপনি কিন্তু এখান থেকে ম্যানেজ করতে পারবেন। ম্যানেজ করার জন্য কিন্তু ম্যানেজার হায়ার করা হয়, গো হাই লেভেল এক্সপার্ট হায়ার করা হয়। আপনি যদি ফাইবার আপওয়ার্কে যান, গো হাই লেভেল লেগে সার্চ দেন, এটা কতটা ডিমান্ডিং নিজ চোখে দেখে আসতে পারবেন। গো হাই লেভেল কি এবং কতটা গুরুত্বপূর্ণ এই সম্পর্কে আশা করি একটা আইডিয়া পেয়েছেন। এখন গো হাই লেভেল কী করতে পারে এই বিষয়টা নিয়ে চলুন জানা যাক। সো হোয়াট ক্যান গো হাই লেভেল ডু? সহজভাবে যদি বলি, এটা হচ্ছে একটা সফটওয়্যার যেখানে আপনি আপনার পুরো বিজনেসটাকে অটোমেট করতে পারবেন। এটা দিয়ে আপনি ফেসবুক বা ওয়েবসাইট থেকে যে লিডগুলো আসে, আপনার যদি একটা বিজনেস থাকে ডেফিনেটলি সেলস থাকবে, আর সেলস থাকলে সেখানে লিড থাকবে। লিড ছাড়া কখনো সেলস হয় না। সো লিডগুলোকে কী করতে পারবেন? ক্যাপচার করতে পারবেন। যদি একটা ফেসবুক অ্যাড রান করেন বা ওয়েবসাইটে যদি কোনো অ্যাড রান করেন, তাহলে ইউজাররা এসে ফর্ম পূরণ করবে সেই প্রোডাক্টটা নেওয়ার জন্য, বা পারচেস করতে আসলে চেক লিস্টে রেখে দিবে বা কার্টে রেখে দিবে। সো এই ধরনের যে
লিডগুলো আছে, এই লিডগুলোকে কীভাবে ক্যাপচার করতে হয় এই বিষয়টাকে হ্যান্ডেল করতে পারবেন। সিআরএম ম্যানেজমেন্ট করতে পারবেন, অর্থাৎ কাস্টমার রিলেশনশিপ ম্যানেজ করার জন্য যা যা লাগে সেই রিলেটেড জিনিসগুলো গো হাই লেভেলের মাধ্যমে হ্যান্ডেল করতে পারবেন। ইমেল অটোমেশনের কাজ করতে পারবেন, এসএমএস অটোমেশনের কাজ করতে পারবেন। অধিকাংশ সময় দেখবেন আপনার সিমে মেসেজ আসে আর মাত্র 40 ঘন্টা বাকি বা 48 ঘন্টা বাকি, আপনি যদি চান এই কোর্সে এনরোল করতে পারেন, বা আর মাত্র 48 ঘন্টা বাকি আপনি যদি চান তাহলে আমাদের এই ডিমের অফারটা নিতে পারেন। বিশেষ করে চাল ডাল থেকে একটা অ্যাড আসে, পাশাপাশি বিভিন্ন এডটেক কোম্পানি থেকে বা ফিনটেক কোম্পানি থেকে বিভিন্ন অফার আসে কিন্তু। সো এসএমএস মার্কেটিংয়ের যে বিষয়গুলো আছে সেই মার্কেটিংটা আপনি এটার মাধ্যমে করতে পারবেন। ইমেল অটোমেশনের যে মার্কেটিংটা আছে এটাও এখান থেকে হ্যান্ডেল করতে পারবেন। এরপরে হোয়াটসঅ্যাপ অটোমেশন করতে পারবেন। ধরেন ফেসবুক থেকে কেউ একজন আপনার অ্যাড দেখলো, অ্যাড দেখে সে প্রোডাক্টটা নেওয়ার জন্য ইন্টারেস্টেড হলো। সো ইন্টারেস্টেড হয়ে সে আপনাকে নাম্বারটা শেয়ার করলো। এখন এই নাম্বারটা আপনি ভেরিফাই করবেন কিভাবে এটা রিয়েল না ফেক। সো এটা ভেরিফাই করার জন্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা এটাকে মেসেজ পাঠিয়ে থাকি। হোয়াটসঅ্যাপে যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আমরা এটাকে ধরে নিই যে এটা রিয়েল লিড। এই লিডটাতে যদি কল দিই, মেসেজ দিই তাহলে উত্তর পাওয়া যাবে, তা না হলে এটা ফেক লিড হিসেবে আমরা ধরে নিই এবং এটা স্প্যামে দিয়ে দিই। সো এই পুরো বিষয়টাকে অটোমেট করতে পারবেন। ধরেন ফেসবুক থেকে কেউ একটা লিড পূরণ করলো, ফর্ম পূরণ করলো, সেই ফর্মের যে নাম্বারটা দিছে সেটা সঠিক কিনা সেটা ভেরিফাই করার জন্য হোয়াটসঅ্যাপে অটোমেটিক্যালি একটা আমরা মেসেজ পাঠিয়ে দিব এবং মেসেজ পাঠানোর পরে একটা ফলো আপ দিয়ে দিব। সে রিপ্লে দিলে সেই অনুযায়ী রিপ্লে করে দিব। সো এই যে পুরো এন্টায়ার প্রসেস, এটা করতে মানুষের প্রয়োজন ছিল আগে, বাট এই স্টেপটাও আপনি কি করতে পারবেন, অটোমেট করতে পারবেন গো হাই লেভেল ব্যবহার করার মাধ্যমে। একটা বিজনেসে একটা কাস্টমার মেসেজ দেয় না কিন্তু, প্রতিদিন হাজার হাজার লাখ লাখ কাস্টমার মেসেজ দেয়। সো এই পুরো বিষয়টাকে অটোমেট করলে দেখেন উইদিন এ সেকেন্ড কাস্টমার মেসেজ দিবে বা লিড দিবে, সাথে সাথে তাকে ফলো আপ দিয়ে দিব আমরা, সাথে সাথে তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দিব যে লিডটা সঠিক কিনা। যদি সঠিক হয় তাহলে তো তাকে তো আমরা ফলো আপ দিব সেলসে কনভার্ট করার জন্য, আর যদি না হয় তাহলে স্প্যামে ফেলে দিব। সো এটা অটোমেটিক্যালি হচ্ছে। কতটা টাইম সেভ করতেছে জাস্ট এই একটা অটোমেশনের বিষয়। সো এরকম আরও অসংখ্য অটোমেশন আছে যেটা আপনি গো হাই লেভেল ব্যবহার করে করতে পারবেন। যেমন আপনি ফানেল ক্রিয়েট করতে পারবেন এবং ল্যান্ডিং পেজ বিল্ড করতে পারবেন। ফানেল ক্রিয়েট করা বলতে বোঝায় পুরো বিষয়টাকে একটা ছাদের নিচে নিয়ে আসা, সেলস, মার্কেটিং, আদার যে বিষয়গুলো আছে পুরো বিষয়টাকে একটা ছাদের নিচে নিয়ে এসে কীভাবে সুন্দর মতো ইউজারের কাছে উপস্থাপন করা যায়, সেলসের জন্য আগ্রহী করে তোলা যায় এবং সেলসে কনভার্ট করা যায়, এই যে পুরো বিষয় এটাকে ফানেল বলা হয়। এই ফানেলটা আপনি ক্রিয়েট করতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম একটা ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ খুবই গুরুত্বপূর্ণ কোনো একটা প্রোডাক্ট পারচেস হওয়ার জন্য। তো ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ কীভাবে বিল্ড করতে হয় এই বিষয়টাও আপনি এই গো হাই লেভেল থেকে দেখবেন, ইভেন আমাদের কোর্সে দেখবেন। এটার পাশাপাশি অ্যাপয়েন্টমেন্ট বুকিং করা, পাইপলাইন ম্যানেজ করা, সোশ্যাল মিডিয়া শিডিউলিং করা, এআই চ্যাটবট অটোমেশন বানানো, কাস্টমার সাপোর্ট অটোমেশন বানানো, র্যাগ এজেন্ট বানানো, এই ধরনের অর্থাৎ এআই অটোমেশন এজেন্ট রিলেটেড যত কাজ আছে এইসব কাজ তো করতে পারবেনই। অ্যাট দ্য সেম টাইম আপনার বিজনেসকে অটোমেট করার জন্য যত সিআরএম রিলেটেড, মার্কেটিং রিলেটেড, সেলস রিলেটেড অটোমেশন করা যায় সব কিছু এই একটা ছাদের নিচে করতে পারবেন। যার কারণে এইটা 2026-এ এসে তুমুল লেভেলের জনপ্রিয়তা পাচ্ছে। বিশেষ করে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে অলমোস্ট প্রত্যেকটা বিজনেসম্যানই গো হাই লেভেল ব্যবহার করতেছে তাদের পার্সোনাল সিআরএম ম্যানেজমেন্ট টুল হিসেবে। এবং এখানকার সবথেকে ইম্পর্টেন্ট বিষয় কি জানেন, এখানে যতগুলো টপিক মেনশন করা আছে এই প্রত্যেকটা টপিকের উপর আপনি চাইলে ফ্রিল্যান্সিং করতে পারবেন। যেমন লিড ক্যাপচার করা, এটার উপরে আপনি স্পেসিফিক গিগ ওপেন করে ফ্রিল্যান্সিং করতে পারবেন, প্রজেক্ট নিতে পারবেন ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের থেকে। সিআরএম ম্যানেজমেন্টের উপরে ক্লায়েন্ট ম্যানেজ করতে পারবেন, ইমেল অটোমেশন, এসএমএস অটোমেশন, হোয়াটসঅ্যাপ অটোমেশন, অ্যাপয়েন্টমেন্ট বুকিং, পাইপলাইন ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া শিডিউলিং, প্রত্যেকটার উপরে আপনি এক একটা গিগ ওপেন করে আপনি কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারবেন। ইভেন আপনি গো হাই লেভেল এক্সপার্ট হিসেবে এই কয়েকটা জিনিস যদি জানেন তাহলে আপনি হাইলি পেইড জবেও কিন্তু অ্যাপ্লাই করে জব পাইতে পারেন শুধুমাত্র গো হাই লেভেল ম্যানেজার হিসেবে। সো 2026-এ এটা আপনার জন্য শেখা কতটা গুরুত্বপূর্ণ ধীরে ধীরে আরও বুঝতে পারবেন এবং আমাদের এই ভিডিও থেকে কিন্তু আপনি কমপ্লিটলি ধারণাগুলো পেতে থাকবেন কন্টিনিউয়াসলি। সো অরিড হওয়ার দরকার নেই, এই পুরো বিষয়টা কীভাবে শিখবেন পুরো প্রসেসটাই কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওগুলোতে দেখাবো। পরবর্তীতে আরও একটা ইম্পর্টেন্ট টপিক, এটা হচ্ছে এজেন্সি কেন গো হাই লেভেল ব্যবহার করে থাকে, অর্থাৎ বর্তমান সময়ে এই যে এত এত বিষয় আমরা সার্ভ করব, এই বিষয়গুলো এজেন্সির লাভটা কী হবে যদি এজেন্সি নেয়। ধরেন আমার একটা এজেন্সি আছে, আমি গো হাই লেভেল কেন ব্যবহার করব, আমার অ্যাডভান্টেজটা কি এজেন্সি হিসেবে। সো এই বিষয়টা নিয়ে কথা বলবো যে এজেন্সিগুলো কেন গো হাই লেভেল ব্যবহার করে। এটার অন্যতম প্রধান কারণ হচ্ছে অল ইন ওয়ান টুল। এটা সবথেকে বড় কারণ আমি এটাই বলবো যে গো হাই লেভেল হচ্ছে এরকম একটা প্ল্যাটফর্ম যেখানে এভরিথিং আছে, অটোমেশন থেকে শুরু করে সিআরএম ম্যানেজমেন্ট, সেলস ম্যানেজমেন্ট। অর্থাৎ আপনাকে একটা প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন নিলে 8-10টা কোনো প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন নিতেই হবে না। সো
এক্সট্রা একটা প্যারা নাই। ১০টা প্ল্যাটফর্মে গিয়ে ১০টা জিনিস ম্যানেজ করতে হবে না। সবকিছু একটা ছাদের নিচে পাবে। সো এইটা হচ্ছে এজেন্সির সবথেকে বড় একটা অ্যাডভান্টেজ, যার কারণে এজেন্সিরা এই গো হাই লেভেলটা ব্যবহার করে থাকে। এখন একটু নিচে গেলে এই জায়গাতে আমাদের এজেন্সি ইউজ কেস সম্পর্কে বলা আছে যে এজেন্সিগুলো কি কারণে গো হাই লেভেলটা ব্যবহার করে থাকে। ফার্স্ট অফ অল, ক্লায়েন্টের লিড ম্যানেজ করার ক্ষেত্রে। কারণ প্রত্যেকটা এজেন্সির ইনকাম হওয়ার জন্য বায়ার প্রয়োজন, যে বায়ারটা লিড থেকে আসবে। সো ক্লায়েন্ট বা লিড ম্যানেজ করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এজেন্সির জন্য। আপনি যদি অলরেডি কোনো কোম্পানিতে জব করে থাকেন বা এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনি জানবেন যে এই বিজনেস ওয়ার্ল্ডটাতে এরকম হয় যে আপনার কাছে যদি ১০ লাখ লিডস থাকে, তাহলে এই ১০ লাখ লিডকে আপনি টার্গেট করবেন যেন আপনি এটা থেকে 1%কে কনভার্ট করতে পারেন সেলসে। সো দেখেন, ১০ লাখ থেকে 1% বা 5%কে কনভার্ট করা সেলসে, এটা কিন্তু হিউজ বড় একটা বিষয় ধরা হয় বিজনেস ওয়ার্ল্ডে। সো বায়ার ম্যানেজ করা, ক্লায়েন্ট ম্যানেজ করা বা লিডটাকে কনভার্ট করতে পারা এজেন্সির জন্য, স্টার্ট আপ বিজনেসের জন্য বা যে কোনো বিজনেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যার কারণে এজেন্সিগুলো ক্লায়েন্ট লিড ম্যানেজ করার জন্য এই গো হাই লেভেলটা ব্যবহার করে থাকে। এরপরে ক্লায়েন্টের অটোমেশন সেট আপ করার জন্য, অর্থাৎ আপনার যদি একটা সফটওয়্যার এজেন্সি থাকে বা অটোমেশন এজেন্সি থাকে, তাহলে আপনার মাল্টিপল ক্লায়েন্ট থাকবে। সো মাল্টিপল ক্লায়েন্টের অটোমেশন সেট আপ করার জন্য এজেন্সিগুলো এটা ব্যবহার করে থাকে। কারণ আমরা জানি গো হাই লেভেল ব্যবহার করে আমরা মাল্টিপল বিজনেস সেক্টরকে অটোমেট করতে পারবো। ফিনটেক, হেলথ কেয়ার, এডটেক, ই কমার্স, এফ কমার্স, এই ধরনের যাবতীয় যে বিজনেসগুলো আছে ডিজিটালি করা যায়, সে সকল বিজনেসকে আমরা কি করতে পারবো, এখান থেকে রান করতে পারবো এবং এটাকে অটোমেট করতে পারবো। সো এই রিলেটেড ক্লায়েন্টের কাজগুলোকেও আমরা কি করতে পারবো, এজেন্সির মাধ্যমে হ্যান্ডেল করতে পারবো। সো দ্যাটস ওয়াই আমরা গো হাই লেভেলটা ব্যবহার করে থাকি। এটার পাশাপাশি ক্লায়েন্টের রিপোর্ট শো করার জন্য, ক্লায়েন্টের কাজ কী হলো, আপডেট কী, এই সকল যে রিপোর্টগুলো আছে, এই রিপোর্ট দেখানোর জন্য আমরা গো হাই লেভেল ব্যবহার করে থাকি। এর পাশাপাশি মাল্টিপল ক্লায়েন্টের কাজ এক জায়গায় ম্যানেজ করার জন্য আমরা এজেন্সিটা ব্যবহার করে থাকি। একটু আগে কিন্তু আমি বললাম মাল্টিপল ক্লায়েন্ট বা মাল্টিপল বিজনেস আমরা গো হাই লেভেলে হ্যান্ডেল করতে পারি। সো এটাও একটা অন্যতম কারণ এজেন্সিগুলো গো হাই লেভেল ব্যবহার করে। এটার পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হোয়াইট লেভেল সাস হিসেবে সেল করা। আপনি এই যে সাস প্রোডাক্টগুলো বিল্ড করবেন, এগুলোকে হোয়াইট লেভেলের লাইসেন্স দিয়ে আপনি সাস প্রোডাক্ট হিসেবে সেল করতে পারবেন। শুধুমাত্র এই বিষয়গুলোর কারণেই যে এজেন্সিগুলো ব্যবহার করে থাকে গো হাই লেভেল এরকম না, আরও মাল্টিপল রিজন আছে যা ধীরে ধীরে আমরা এক্সপ্লোর করব। কারণ আমরা আমাদের এই পুরো কোর্সটাতে গো হাই লেভেলের ইনডিপ বিষয়গুলো নিয়ে আলোচনা করব পর্যায়ক্রমে। গো হাই লেভেলে ডিপ ড্রাইভ করার পূর্বে আমাদের আরও একটা বিষয় সম্পর্কে ক্লিয়ার থাকতে হবে, এটা হচ্ছে সিআরএম ভার্সেস মার্কেটিং অটোমেশন। এই দুইটা বিষয় কি আর এই দুইটা বিষয় গো হাই লেভেলের সাথে কিভাবে কানেক্টেড, এই আরেকটা বিষয় আমাদের ক্লিয়ার হইতে হবে গো হাই লেভেলে জাম্প করার পূর্বে। সো সিআরএম, এই কথাটা আমরা বিজনেস ওয়ার্ল্ডে থাকলে সবসময় শুনি, সিআরএম ম্যানেজমেন্ট, সিআরএম। এই সিআরএম বিষয়টা কি, খায় নাকি মাথায় দেয়? সো সিআরএম এর ফুল ফর্ম হচ্ছে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, অর্থাৎ যেই প্ল্যাটফর্ম বা যেই অ্যাপ্লিকেশনের মধ্যে কাস্টমারের রিলেশনশিপ ম্যানেজ করা হয়, কাস্টমারের যাবতীয় ইনফরমেশন থেকে শুরু করে যাবতীয় বিষয়বস্তুকে হ্যান্ডেল করা হয়, সেই জিনিসটাকে আমরা বলতে পারি সিআরএম। যেখানে কাস্টমারের যাবতীয় ডেটা স্টোর করা থাকে, সেটাকে আমরা ফলো আপ করতে পারি, সেলসে কনভার্ট করতে পারি, কোনো নতুন ডাটা যোগ করতে পারি, নতুন ডাটা রিমুভ করতে পারি। অর্থাৎ একটা কাস্টমারের যাবতীয় যত ইনফরমেশন, সেই ইনফরমেশনগুলো সিআরএমে থাকে। আর ডিজিটাল বিজনেস মেনটেন করতে হলে আপনার অবশ্যই একটা সিআরএম প্রয়োজন, যেখানে আপনার কাস্টমারের যাবতীয় ইনফরমেশন ইনপুট দেওয়া থাকবে বা স্টোর করা থাকবে। যেমন সিআরএম এর মধ্যে নর্মালি কী ধরনের ডাটা থাকে, নাম থাকে, নাম্বার থাকে, ইমেল থাকে, স্ট্যাটাস থাকে, সে কি ইন্টারেস্টেড আপনার প্রোডাক্টটা পারচেস করার জন্য নাকি ইন্টারেস্টেড না, সে মেল নাকি ফিমেল, তার ফোন নাম্বার, তার স্টেট কি, তার কান্ট্রি কি, এই বিষয়গুলো উল্লেখ করা থাকে। এই পার্সোনাল বিষয়গুলো উল্লেখ করা থাকে যেন আমাদের ইউজার সম্পর্কে আমরা পার্সোনালাইজ একটা সিদ্ধান্ত নিতে পারি এবং তার সাথে পার্সোনালি যেন কানেক্ট হতে পারি। সো এইটার জন্য এটাকে বলা হয় সিআরএম বা কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। এখন সিআরএম আর গো হাই লেভেল কিভাবে জড়িত? প্রথমত, গো হাই লেভেল হচ্ছে একটা সিআরএম প্ল্যাটফর্ম। এটা শুধুমাত্র অটোমেশন প্ল্যাটফর্ম না, কিন্তু এটা মেইন যে কাজ, গো হাই লেভেলের মেইন কাজ হচ্ছে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজ করা। এবং এই কাস্টমার রিলেশনশিপ ম্যানেজ করার জন্য তারা সেলস ইনক্লুড করে ফেলছে, অটোমেশন ইনক্লুড করে ফেলছে, এজেন্ট ইনক্লুড করে ফেলছে। অর্থাৎ সাধারণ একটা সিআরএম থেকে তারা এক্সট্রা অর্ডিনারি সিআরএম করে ফেলছে, যার কারণে গো হাই লেভেল এখন শুধুমাত্র আর সিআরএম নাই, এটা একটা মার্কেটিং অটোমেশন টুলও হয়ে গেছে। তো কাস্টমারের দিক দেখতে দেখতে
গো হাই লেভেল এখন অল ইন ওয়ান টুল হয়ে গেছে, যার কারণে গো হাই লেভেল বলতে আমরা সিআরএম বুঝি বা মার্কেটিং অটোমেশন বিষয়টাকে বুঝে থাকি। এখন আসি মার্কেটিং অটোমেশন এই বিষয়টা কি। সো সিআরএম বিষয়টা কি এটা অলরেডি আমরা জানি। এখন আসি মার্কেটিং অটোমেশন এই বিষয়টা কি। সো অলরেডি আমরা অটোমেশন সম্পর্কে জানি। অটোমেশন হচ্ছে এরকম একটা বিষয় যেখানে আমরা সিস্টেম বিল্ড করে রাখবো যা অটোমেটিক্যালি হইতে থাকবে। সো অটোমেটিক্যালি আমরা যে ফাংশনালিটিগুলো প্রি বিল্ড করে রাখবো সেই বিষয়টাকে অটোমেশন বলতে পারি। এখন মার্কেটিং অটোমেশনটা কি তাহলে? মার্কেটিং অটোমেশনটা হচ্ছে আপনার প্ল্যাটফর্মটাকে মার্কেটিং করার জন্য, শোকেস করার জন্য অটোমেটিক্যালি যে মেসেজ করা, ফলো আপ সেন্ড করা, মার্কেটিং বা অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে নতুন কোনো যদি লিড আসে তাকে ওয়েলকাম মেসেজ পাঠানো, এরপরে রিমাইন্ডার পাঠানো, এরপরে অফার পাঠানো, ফলো আপ পাঠানো, এবং সে যদি রিপ্লাই না দেয় তাহলে তাকে স্প্যামে ফেলে দেওয়া। এই যে পুরো যে বিষয়, মার্কেটিংয়ের পুরো বিষয়টাকে অটোমেট করার যে বিষয়টা, এটাকেই বলা হয় মার্কেটিং অটোমেশন। আবারও বলতেছি, মার্কেটিংয়ের জন্য অর্থাৎ আপনার প্রোডাক্টকে প্রমোশনের জন্য যা যা করি আমরা, অ্যাড ক্যাম্পেইন করি, লিড কালেক্ট করি, ফলো আপ করি, মেসেজ করি, এই যে যাবতীয় যে বিষয় অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করার জন্য যা যা করি, এই পুরো বিষয়টাকে অটোমেশন করার যে কাজ, এটাকে বলা হয় মার্কেটিং অটোমেশন। সো এই যে মার্কেটিং অটোমেশন এবং সিআরএম এর যে বিষয়টা, এই দুইটা বিষয়ই গো হাই লেভেল হ্যান্ডেল করে থাকে, যার কারণে এটাকে সিআরএম মার্কেটিং অটোমেশন প্ল্যাটফর্ম বা টুল বলা হয়ে থাকে। এখন থেকে আমি আশা করি সিআরএম এবং মার্কেটিং অটোমেশন নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। এরপরেও যদি কনফিউশন থাকে এই ভিডিওটা রিপিট করে দেখতে পারেন। অনেক সময় ধরে আমরা থিওরিক্যাল বিষয় নিয়ে আলোচনা করলাম, এখন থিওরিক্যাল বিষয় বাদ দিয়ে চলুন সরাসরি আমরা প্ল্যাটফর্মের ওভারভিউটা দিই। অ্যাকাউন্ট কীভাবে খুলবো, ড্যাশবোর্ড, কনভারসেশন, কন্ট্যাক্ট, অপরচুনিটি, অটোমেশন থেকে শুরু করে যে যে ফিচারগুলো আছে এই ফিচারগুলো চলুন আমরা একটু এক্সপ্লোর করি, দেন পর্যায়ক্রমে সব বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব। সো এইটার জন্য সবার শুরুতে আমাদের কোথায় যেতে হবে? সবার শুরুতে আমাদের গো হাই লেভেল প্ল্যাটফর্মটাতে যেতে হবে এই প্ল্যাটফর্মটা ব্যবহার করার জন্য। সো এই টিউটোরিয়ালটাতে আমাদের মেইন উদ্দেশ্য গো হাই লেভেল সম্পর্কে আপনাদের পরিচিত করে দেওয়া, অ্যাট দ্য সেম টাইম এই যে প্ল্যাটফর্মটা আছে এই প্ল্যাটফর্ম সম্পর্কে ওভারভিউ দেওয়া। সো এই মডিউলটা থেকে এতটুকুই জানতে পারবেন। পরের মডিউলটাতে আমরা এটা কিভাবে ইউজ করতে পারবো, কোনটার পরে কোনটা ইউজ করব, কিভাবে অটোমেশন করব, মার্কেটিংয়ের জন্য কিভাবে ব্যবহার করব, অর্থাৎ পার্ট বাই পার্ট আমরা অ্যাডভান্স বিষয়গুলো এক্সপ্লোর করতে থাকবো। গো হাই লেভেল প্ল্যাটফর্মটা ব্যবহার করার জন্য সবার শুরুতে আমরা এই প্ল্যাটফর্মটাতে চলে আসবো। গুগলে জাস্ট সার্চ দিলেই হবে গো হাই লেভেল লিখে। এরপর আমরা 14 ডেজের একটা ফ্রি ট্রায়াল পাবো, যেটার মাধ্যমে আমরা আমাদের এই কোর্সটা পুরোপুরি কমপ্লিট করে ফেলতে পারবো এবং আমাদের যা শেখার সেটা শিখে নিতে পারবো। আপনি চাইলে 14 দিনের ট্রায়াল নিয়ে শিখলেন, এর পরবর্তীতে ট্রায়াল শেষ হয়ে গেলে আবার অন্য একটা জিমেল দিয়ে ট্রায়াল নিয়ে, এভাবে অ্যাটলিস্ট 2-3 মাস যদি ট্রায়াল নেন তাহলে দেখবেন আপনার আর পেইড সাবস্ক্রিপশন নিতে হচ্ছে না, আপনি শিখে গেছেন। এরপরে যখন ক্লায়েন্টের কাজ করতে যাবেন তখন ক্লায়েন্ট তো নিজে থেকে প্রোভাইড করবে। আমার মনে হয় না লার্নিং পিরিয়ডে গো হাই লেভেলের পেইড নেওয়ার প্রয়োজন আছে, কারণ এটা প্রাইস অনেক বেশি, শুরুই হয় $99 থেকে। সো এটা এই মুহূর্তে যদি আমরা সাবস্ক্রিপশন নিতে চাই তাহলে ভালো একটা টাকা কাটবে। সো এটার জন্য 2-3 মাস আমরা মাল্টিপল জিমেল খুলে খুলে আমরা কাজগুলো শিখবো। তো আমাদের এই কোর্সটা যতদিন চলবে আমরা ফ্রি ট্রায়াল নিয়ে নিয়ে চলবো এবং এটা দিয়ে আমরা আমাদের কাজটা শেষ করে ফেলবো। যদি আমরা 2বার 2টা অ্যাকাউন্টে বা ফ্রি ট্রায়াল নিই তাহলে 1 মাস আমরা ব্যবহার করতে পারতেছি, 4টা অ্যাকাউন্টে 2 মাস ব্যবহার করতে পারতেছি। 2 মাস এনাফ এই বিষয়টা শিখে এক্সপার্ট হওয়ার জন্য। আপনি যদি ভালোভাবে সময় দেন 1 মাসেই সম্ভব। তো এটার জন্য 2বার ট্রায়াল নিলে আমাদের আর প্রয়োজন হবে না, পরবর্তীতে ক্লায়েন্টের ইমেল দিয়ে আমরা কাজ করে নিতে পারবো। সেটার জন্য চলুন আমরা ফ্রি ট্রায়ালটা নেই, এরপর আমরা বাকি বিষয়গুলো ধীরে ধীরে এক্সপ্লোর করব। ফ্রি ট্রায়াল নেওয়ার জন্য অবশ্যই আপনাদের কার্ড লাগবে। সো 14 ডেজের ট্রায়ালে যাচ্ছি, এখানে আপনার কোম্পানির নামটা দিতে হবে। কোম্পানির নাম হাবলু প্রোগ্রামার ঈশান আহমেদ দিলাম, আমি আমার জিমেলটা লিখে দিচ্ছি। সো এই জায়গাতে আমি আমার ইনফরমেশনগুলো দিয়ে পরবর্তী স্টেপে যাইতেছি। আপনি আপনার ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। এরপরে এখন আমাকে বলতেছে যে আমি কোন প্ল্যানটা নিতে যাচ্ছি। আমি এই যে ট্রায়ালগুলো আছে এই ট্রায়ালগুলো সবগুলোতে কিন্তু পাবো না। আমি স্টার্টার যে প্ল্যানটা আছে এটাতে 14 দিনের ফ্রি ট্রায়ালটা পাবো। এরপরে আনলিমিটেড যে প্ল্যানটা আছে এই আনলিমিটেড প্ল্যানে আমরা 14 দিনের ফ্রি ট্রায়ালটা পাবো। পাশাপাশি প্রো যে আরেকটা প্ল্যান আছে ওইটা আমরা 14 দিনের ফ্রি ট্রায়াল পাবো। সো এই জায়গাতে অ্যাডভান্স যে বিষয়গুলো আছে এগুলো আমাদের প্রয়োজন নাই, অনেক বেশি ডলার। সামহাও যদি আমাদের মনে না থাকে ফ্রি ট্রায়াল ক্যান্সেল করার কথা তখন কিন্তু আমাদের ডলার কেটে নেবে হিউজ। সো এইটার জন্য 14 দিন শেষ হওয়ার আগে আমরা ক্যান্সেল করে দিব, যার কারণে $97 ওপর দিয়ে আমরা যাইতেছি। সেখানে আমার কার্ডের যে ইনফরমেশনটা আছে কার্ডের ইনফরমেশনটা আমি দিয়ে দিচ্ছি। এই মুহূর্তে কিন্তু আপনার কোনো টাকা কাটবে না, এই মুহূর্তে আপনার ফ্রি ট্রায়াল হবে, তারপরে $97 কাটবে যদি আপনি ক্যান্সেল না করেন। সো অবশ্যই কার্ড কানেক্ট করার সাথে সাথে এটা মাথায় রাখবেন যে আপনার 13 দিনের মাথায় বা এর আগে এটা ক্যান্সেল করে দিতে হবে, তা নাহলে কিন্তু 14 দিন পরে আপনার অ্যামাউন্টটা কেটে নিবে। এটা অবশ্যই খেয়াল রাখবেন। এই জায়গাতে আমি এখন স্ক্রল ডাউন করে আমার ফ্রি ট্রায়ালটা অ্যাক্টিভ করে নিচ্ছি। তো এই জায়গাতে গো হাই লেভেল অটোমেটিক্যালি আমাকে নেক্সট
নেক্সট পেজে রিডিরেক্ট করে নিয়ে গেছে। এখন এই জায়গাতে আমাকে নোটিফিকেশন অ্যাক্সেস দিতে চাই কিনা এটার অ্যাক্সেস দিতে বলতেছে। সমস্যা নেই, এই জায়গাতে আমি তেমন কিছু দিতে চাচ্ছি না। এখানে পাসওয়ার্ড সেট করতে বলতেছে। আমি এই জায়গাতে একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করে দিব, যেটা দিয়ে আমি পরবর্তীতে লগ ইন করবো। সো কন্টিনিউ করতেছি, সেভ করে রাখতেছি। ভেরিফিকেশন কোড যাবে আমার কোডিং ওয়ার্কশপ এই জিমেলটাতে। সো ভেরিফিকেশন কোডটা আমি দিয়ে দিই, গো হাই লেভেল। ওকে, ভেরিফিকেশন কোড এবার ফোনে গেছে। আচ্ছা, শুরুতে ইমেলে নিল, এরপরে আবার ফোনে। ফোনে এখন আমার কোড আসে নাই। বাংলাদেশের সিমে মেসেজ দিতে গেলে অন্য দেশ থেকে আসতে সমস্যা করে। সো এটা একটা বড় প্রবলেম। আপনি যদি দেখেন লিঙ্কডইনে অ্যাকাউন্ট খুলতে চান বা গো হাই লেভেল বা ইন্টারন্যাশনাল যে কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করতে গেলে এই মেসেজ আসতে অনেক বেশি ঝামেলা করে। এরপরেও দেখি আসে কিনা। তো এই জায়গাতে আমি আমার ইমেলে মেসেজ পাইলেও আমি আমার সিমে পাই নাই, যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করি। সো এটা বড় প্রবলেম আমাদের জন্য। সো এটার জন্য আমি এই যে ট্রাভেল উইথ ভেরিফিকেশন এটাতে ক্লিক দিয়ে আমি তাদের জুমে জয়েন করব এবং তাদের জুমে গিয়ে আমি এই প্রবলেমটা ফিক্স করে নিব। আপনাদেরকে ওই বিষয়টা দেখাচ্ছি, যদি সামহাও মেসেজ না আসে তাহলে আপনারাও সেম ওইটা ফলো করতে পারেন। গো হাই লেভেলের কি একটা আজব বিষয়, এই জায়গাতে আনমিউট করতেছে না, কথা বলার অপশনই নেই। মিটিং অ্যালার্ট, হোস্ট ইজ নট অ্যালাউইং পার্টিসিপেন্ট টু আনমিউট দেমসেলফ। সো এই জায়গাতে মিটিংয়ে জয়েন করছিলাম, এই জায়গায় আপনারা দেখলেনই। শুরুতে মিটিং অফ করে রাখছিল হোস্ট নিজেই, বাট বুঝতে পারে নাই। সো এরপরে আমি বলি যে আনমিউট করা লাগবে। সো তারপরে মেসেজ চেক করে আনমিউট করে। তো এরকম হয়, মিস্টেক হয়ে থাকে, অফ অন করতে মনে থাকে না। সো কথা বললাম, এরপরে বলল যে ইমেলটা দিতে। আপনারাও গিয়ে বলবেন, ইমেলটা দিবেন। জাস্ট বলবেন যে নতুন আপনি শিখতেছেন গো হাই লেভেল, বাট এই মুহূর্তে আমি অ্যাক্সেস করতে পারতেছি না, আমার বাংলাদেশ থেকে নাম্বারটা ভেরিফিকেশন করতেছে না। ইংলিশে বলবেন। সো এই বিষয়টা আমি ব্যবহার করতে চাই, সো ব্যবহার করার জন্য আমাকে এইটার অ্যাক্সেসটা দেন। সো যখন এই বিষয়টা বলবেন তখন ওনারা আপনার জিমেলটা নেবে, যে জিমেলের আন্ডারে অ্যাক্সেসটা চান। সো আমি যেটা দিয়ে খুলছি সেই জিমেলটা দিয়ে দিছি, ওরা আমাকে ইনভাইটেশন লিঙ্ক পাঠাবে, ওটা দিয়ে আমি জয়েন করতে পারবো। সো এখন একটু ওয়েট করতে হবে আমাদের, তারা ইনভাইটেশন লিঙ্ক পাঠাক, দেন আমরা জয়েন করে এই বিষয়টা ভেরিফিকেশন করে ফেলবো। সো পরের স্টেপগুলো আসলে আমি পরের স্টেপগুলো দেখাচ্ছি। ওকে, তো এই জায়গাতে আমাকে গো হাই লেভেল থেকে একটা কল দেওয়া হয়, মাত্রই এই নাম্বার থেকে কল আসছে। আপনাদের হয়তো অন্য কোনো নাম্বার থেকে আসবে, নাম্বারটা দেখে নিতে পারেন। এই নাম্বার থেকে কল আসছে। এই নাম্বার থেকে কল দিয়ে আমাকে জানালো যে তারা অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দিছে। জাস্ট আমি যদি পেজটা রিফ্রেশ করি তাহলে আমাদের অন্য আরেকটা পেজে রিডিরেক্ট করে নিয়ে যাবে। সো আমাকে বিলিং পেজে রিডিরেক্ট করে নিয়ে গেছে। আপনারাও ইমেলটা দেওয়ার পরে কিছু সময়ের মধ্যে আপনার এই নাম্বারে, যে নাম্বারটা সাবমিট করছিলেন সেই নাম্বারে আপনাদের একটা কল দিবে। কল দিয়ে ভেরিফিকেশন করবে। ভেরিফিকেশন করা হয়ে গেলে জাস্ট রিফ্রেশ করলে এই পেজটা আপনাদের পরবর্তী পেজটাতে কিন্তু রিডিরেক্ট করে দিবে। দেখেন আমাকে এখন আর ফোন নাম্বারের যে অপশনটা আছে ওইটা কিন্তু আর নিতে হচ্ছে না, ওইটা স্কিপ করে দিছে। সো এই জায়গাতে আমাদের বিলিং অ্যাড্রেসটা ভেরিফাই করতে বলতেছে। সো বিলিং অ্যাড্রেস কি, আপনার যে অ্যাড্রেসটা, গ্রামের যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা দিবেন। সো আমি এই জায়গাতে আমার গ্রামের অ্যাড্রেসগুলো দিচ্ছি, দিয়ে জাস্ট সাবমিট করে দিচ্ছি। এরপরে আমাকে আস্ক করছে যে কেন আমি গো হাই লেভেলটা ইউজ করতে যাচ্ছি। সো এখানে জাস্ট আমি আমার এজেন্সি রান করতেছি, যার কারণে আমি এই গো হাই লেভেলটা ব্যবহার করতেছি। এটাই সাবমিট করে দিলাম। এই জায়গাতে আরও অপশন আছে যেগুলো আপনি পড়ে সাবমিট করতে পারেন। যেমন আই ওয়ান্ট টু সেল গো হাই লেভেল অ্যাজ মাই ওন সফটওয়্যার। আমি গো হাই লেভেলকে নিজের সফটওয়্যার হিসেবে সেল করতে চাই, অথবা আমি ব্যবহার করতে চাই গো হাই লেভেলকে নিজের বিজনেস হিসেবে, অথবা আমি আমার ক্লায়েন্টের জন্য ব্যবহার করতে চাই। সো আমি যে কোনো একটা দিয়ে দিলাম, দিয়ে কন্টিনিউ করতেছি। এরপরে আমাকে বলতেছে, ডু ইউ ওয়ান্ট টু প্ল্যান রিসেল গো হাই লেভেল? ইয়েস আই প্ল্যান টু রিসেল, নো আই ডোন্ট ওয়ান্ট টু রিসেল। সো আমি রিসেল করতে যাচ্ছি না গো হাই লেভেলটা, আমি জাস্ট কন্টিনিউ করতেছি। এরপরে আমাকে আরও বেশ কিছু জিনিস জিজ্ঞেস করছে, যেমন আমি কী বিষয় নিয়ে কাজ করতেছি, আমি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি। সো এই জায়গাতে আমি বিজনেস অ্যান্ড কস্টিং কনসালটেন্ট এই বিষয়টা নিয়ে কাজ করতেছি। আপনারা যে বিষয়টা নিয়ে কাজ করেন সেটা, যেমন আপনার মার্কেটিং এজেন্সি নিয়ে কাজ করলে এটা দিবেন, ট্রাভেল অ্যান্ড হসপিটালিটি নিয়ে করলে এটা দিবেন, রিয়েল এস্টেট নিয়ে করলে এটা দিবেন, অর্থাৎ যে টাইপ বিজনেস নিয়ে আপনি কাজ করতেছেন সেই বিজনেস টাইপটা জাস্ট উল্লেখ করবেন। এখানে উল্লেখ করার সাথে খুব বেশি কিছু যায় আসে না, জাস্ট তাদেরকে একটা আমরা ইনফরমেশন দিচ্ছি। সো এটার পরে আমরা কন্টিনিউ করতেছি। এরপরে আমাদেরকে বলতেছে যে আমাদের কতগুলো ক্লায়েন্ট আছে, আমরা কতগুলো ক্লায়েন্টকে আমরা এখানে ম্যানেজ করতে যাচ্ছি। সো আমরা আমাদের মোটামুটি 10টা থেকে 40টার আশেপাশে ক্লায়েন্ট আছে। সো এটার জন্য আমরা আমাদের এই ক্লায়েন্টগুলোকে ম্যানেজ করতে চাচ্ছি। এরপরে আমাদেরকে বলতেছে লাস্টলি হোয়াট প্ল্যাটফর্ম আর ইউ ইউজিং, আমরা কোন প্ল্যাটফর্মটা ইউজ করতেছি সেই প্ল্যাটফর্মটা আমাদেরকে বলতে হবে। প্ল্যাটফর্ম বলতে আমরা ওয়ার্ডপ্রেস আছে, এরপরে ক্লিকফানেল আছে, উইক্স আছে, এরপরে জুটফর্ম আছে, অনেকগুলো প্ল্যাটফর্ম আছে যে প্ল্যাটফর্মগুলো ব্যবহার করা হয়ে থাকে, জিপিআর আছে। সো এই ধরনের প্ল্যাটফর্মগুলো আমি কি ব্যবহার করতেছি কিনা এই বিষয়টা আমাদেরকে দিতে বলতেছে। যেমন এই জায়গাতে আমরা মাল্টিপল প্ল্যাটফর্ম সিলেক্ট করতে পারবো, ওয়ার্ডপ্রেস সিলেক্ট করতে পারবো, উইক্স সিলেক্ট করতে পারবো, জুটফর্ম সিলেক্ট করতে পারবো,
এখান থেকে আমরা নিচে অন্যান্য যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো সিলেক্ট করে সেট আপ মাই অ্যাকাউন্টে দিতে পারবো, অথবা আপনি এখান থেকে চাইলে স্কিপও দিতে পারবেন। এটা আপনার উপর নির্ভর করবে। এটা সিলেক্ট করার উপরেও আপনার খুব বেশি যায় আসে না। এটা জাস্ট আমাদের অ্যাকাউন্টটা সেট আপের জন্য আমরা সিলেক্ট করতেছি। এরপরে আমাদেরকে এখন বলতেছে ইওর অ্যাকাউন্ট ইজ রেডি, স্টার্ট অনবোর্ডিং কল। আমরা অনবোর্ডিং কল করতে চাই কিনা এই গো হাই লেভেলের টিমের সাথে, সেই বিষয়টা আমাদেরকে বলতেছে। যদি আমাদের কোনো পার্সোনাল হেল্প লাগে সেক্ষেত্রে আমরা অনবোর্ডিং কলে যাব, কলে গিয়ে সেই হেল্পটা নিব। আর যদি প্রয়োজন না হয় আমরা নিচে এই যে নট নাও, টেক মি টু মাই অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে আমরা জাস্ট সেটাকে ক্যান্সেল করে দিব। তাহলে আমার পুরো বিষয়টা চলে যাবে এবং আমার গো হাই লেভেলের যে পেজটা আছে বা গো হাই লেভেল সিআরএম ম্যানেজমেন্টের যে প্ল্যাটফর্মটা আছে এই প্ল্যাটফর্মটাতে আমরা রিডিরেক্ট হয়ে যাব। আমরা যদি একবার রিফ্রেশ করি তাহলে কিন্তু আমরা আমাদের এজেন্সির ড্যাশবোর্ডটাতে চলে আসব। দেখেন এখন আমার এজেন্সির ড্যাশবোর্ডটা দেখাইতেছে। এখানে আমাদের সাপোর্টের বিষয়টা আছে, ইমিডিয়েটলি হেল্প নেওয়ার জন্য অনবোর্ডিং কলের অপশনটা রাখছে, অর্থাৎ আপনি ডিরেক্টলি 1 to 1 ইমিডিয়েটলি হেল্প নিতে পারবেন এই প্ল্যাটফর্মের থেকে। এতদিন তো যত প্ল্যাটফর্ম দেখছেন তাদের থেকে টিকিট ওপেন করতে হইতো, তাদেরকে বলতে হইতো ইমেলে, তারপরে একদিন দুদিন পরে রিপ্লাই করতে হবে। বাট গো হাই লেভেল এতটা সাপোর্টিভ, আপনি ইমিডিয়েটলি জাস্ট জয়েন অনবোর্ডিং কল নামে ক্লিক দেওয়া মাত্র জুমে রিডিরেক্ট হয়ে যাবেন আপনার যে কোনো প্রবলেম সলভ করার জন্য। যেমন আমাদের হাবলু প্রোগ্রামারের সাপোর্ট, ইমিডিয়েটলি আপনি যাওয়া মাত্র সাপোর্ট পাচ্ছেন গুগল মিটের মাধ্যমে। ঠিক একই রকমভাবে এই যে গো হাই লেভেল প্ল্যাটফর্মটা আছে, ইমিডিয়েটলি আপনি যে কোনো ধরনের হেল্প নিতে পারবেন তাদের মাধ্যমে। সো এই বিষয়টা আমার খুবই ভালো লাগে গো হাই লেভেল ব্যবহার করার জন্য। এছাড়াও আরও অসংখ্য বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে আমরা ধীরে ধীরে আলোচনা করব, যে এই বিষয়গুলো কিভাবে আমাদেরকে হেল্প করবে এবং কোন প্ল্যাটফর্মটা কিসের জন্য ব্যবহার করব। এখানে অনেকগুলো ফিচার আছে, কোন ফিচারটা কেন ব্যবহার করব, কখন ব্যবহার করব, পর্যায়ক্রমে আমরা সব বিষয়গুলো নিয়ে ওভারভিউ দিব এই ভিডিওটাতেই। দেন ধীরে ধীরে আমরা এই বিষয়গুলো ব্যবহার করা শিখব। রাইট নাও আমরা যে পেজটাতে আছি এটাকে বলা হয় গো হাই লেভেল এজেন্সি ড্যাশবোর্ড। মেইনলি এটাই হচ্ছে আমাদের এজেন্সির মেইন পেজ। যেমন ধরুন আপনার যদি একটা এজেন্সি থাকে বা একটা কোম্পানি থাকে, তাহলে সেই কোম্পানির একটা প্ল্যাটফর্ম থাকবে, ওয়েবসাইট থাকবে বা অ্যাপ থাকবে, সেটার অ্যাডমিন প্যানেল থাকবে। ঠিক একই রকমভাবে আমাদের যে এজেন্সিটা আছে গো হাই লেভেলের এজেন্সি, সেই এজেন্সির মেইন ড্যাশবোর্ডটাই হচ্ছে এটা, যেখান থেকে আমরা সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো বা বিভিন্ন ধরনের কোম্পানি ক্রিয়েট করতে পারবো এবং সেই কোম্পানিগুলোকে ম্যানেজ করতে পারবো। যেমন আমাদের যদি একটা এজেন্সি থাকে, সেই এজেন্সিতে আমরা কিন্তু মাল্টিপল ক্লায়েন্ট হ্যান্ডেল করি, রাইট? আমাদের কিন্তু একটা ক্লায়েন্টই হয় না, আমাদের প্রতিনিয়ত নতুন নতুন ক্লায়েন্ট আসে এবং তাদের কাজগুলো করে থাকি। সো আমাদের এই এজেন্সি ড্যাশবোর্ডের আন্ডারে আমরা সাব অ্যাকাউন্টের মাধ্যমে মাল্টিপল ক্লায়েন্ট ক্রিয়েট করতে পারবো এবং মাল্টিপল ক্লায়েন্টের অ্যাকাউন্টগুলো হ্যান্ডেল করতে পারবো। আমাদের যত অ্যাকাউন্ট থাকবে যেভাবে চাইবো সেভাবে আমরা ম্যানেজ করতে পারবো। সো এই বিষয়গুলো ম্যানেজ করার জন্য সবার আগে আমাদেরকে জানতে হবে এজেন্সি ড্যাশবোর্ড এই বিষয়টা কিভাবে কাজ করে এবং এটাতে কি কি বিষয়বস্তু আছে। তো এটার জন্য সবার শুরুতে এই বিষয়টা সম্পর্কে আমরা ওভারভিউ জেনে নিই। দেন আমরা কিভাবে সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং সাব অ্যাকাউন্টের মধ্যে অটোমেশন, মার্কেটিং বা হাবিজাবি যে বিষয়গুলো আছে এগুলো কিভাবে করব, বা একটা এজেন্সির আন্ডারে কিভাবে ক্লায়েন্টকে ম্যানেজ করতে হয়, এই বিষয়গুলো আমরা ধীরে ধীরে দেখব। তো এটার জন্য সবার শুরুতে আমাদের ওভারভিউটা জানা জরুরি, যে এই প্ল্যাটফর্মের এজেন্সি অ্যাকাউন্টের ভিতরে বা এজেন্সি ড্যাশবোর্ডের ভিতরে কি কি আছে এই বিষয়গুলো। তো সবার শুরুতে এই সাইডে যদি যাই, টপ সাইডে আমাদের হেডিংয়ে কয়েকটা বিষয় আছে, যেমন আস্ক এআই। আমরা এআই থেকে যে কোনো বিষয়ে হেল্প নিতে পারবো। এখানে আমাদের যদি কোনো হেল্প লাগে, কোনো কাজের প্রয়োজন হয়, সেই বিষয়গুলো আমরা এআইয়ের মাধ্যমে কি করতে পারবো, হেল্প নিতে পারবো এবং এআই থেকে আমরা জানতে পারবো যদি আমাদের কোনো হেল্পের প্রয়োজন হয়। এরপরে আমাদের আরও একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, এটা হচ্ছে ভিউ চেঞ্জ লগ, যেখানে আমরা দেখতে পারবো নতুন কি কি আসছে বা নতুন যদি কোনো চেঞ্জেস আসে সেই বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এরপরে আর একটা যে বিষয় আছে এটা হচ্ছে নোটিফিকেশন। আপনার কোম্পানি বা এজেন্সিতে যদি নতুন কোনো নোটিফিকেশন আসে, ক্লায়েন্ট যদি মেসেজ দেয়, মেল করে বা কিছু একটা করে, তাহলে এই জায়গাতে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। এর পাশে আরও একটা অপশন আছে নিড হেল্প, মানে আপনার যদি কোনো হেল্প লাগে, কোন বিষয়ে হেল্প লাগবে, আদার যে বিষয় সেই বিষয়গুলো সম্পর্কে এখানে দেখতে পাবেন। এখান থেকে সরাসরি ভিডিও কলে জয়েন করে তাদের থেকে হেল্প নিতে পারবেন এবং যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন। এটার পাশে আরেকটা অপশন আছে, এটা হচ্ছে অ্যাকাউন্ট, যেখানে আপনি কোন অ্যাকাউন্ট বা ইমেল দিয়ে লগ ইন আছেন সেটা দেখতে পারবেন, পাশাপাশি সাইন আউট করতে পারবেন। সো এটা হচ্ছে আমাদের টপ হেডিংয়ের এরিয়াটা। সো এটা একদমই বেসিক, এটা আমরা মোটামুটি সবাই প্রিডিক্ট করতে পারি। এখন এই সাইডে যে বিষয়গুলো আছে এগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সবার শুরুতে আছে গেট 30 days অফ এআই ফ্রি।
অর্থাৎ আমরা যদি 30 দিনের জন্য এআইকে ফ্রিতে ব্যবহার করতে চাই, এআই এমপ্লয়িকে ফ্রিতে ব্যবহার করতে চাই গো হাই লেভেলের মধ্যে, তাহলে আমরা এটাকে অ্যাক্টিভ করতে পারবো। পরবর্তী থেকে আমাদের $97 করে চার্জ করবে পরবর্তী মাস থেকে। বাট এটা আমাদের প্রয়োজন নেই এই মুহূর্তে। আমরা যেহেতু জানিই না বিষয়টা কি, তাহলে এটা অযথাই অ্যাক্টিভ করার প্রয়োজন বোধ করতেছি না। যখন আমাদের প্রয়োজন হবে তখন ফ্রিতেই তো অ্যাক্টিভ করে নিতে পারবো, কোনো সমস্যা নেই। তো এটার জন্য এটাকে ইগনোর করতেছি। এটার মেইন কাজটা হইতেছে আপনার এই যে গো হাই লেভেলটা আছে, গো হাই লেভেলের মধ্যে আপনি নিজের একটা এআই এমপ্লয়ি বানিয়ে রাখতে পারবেন, যেটা আপনার পুরো বিজনেসটাকে অটো পাইলটে নিয়ে গিয়ে রান করবে। রিভিউ এআই আছে, কনভারসেশন এআই আছে, ভয়েস এআই আছে, কন্টেন্ট এআই আছে। অর্থাৎ আপনার বিজনেসকে রান করার জন্য যা যা প্রয়োজন হয় সব কিছু এই গো হাই লেভেলে যে এআইটা আছে সেটা ম্যানেজ করবে। বিনিময়ে আপনাকে $97 দিতে হবে। এটা হচ্ছে আমাদের গো হাই লেভেলের যে এআই এমপ্লয়ি, এটার কাজ। সো এটা আমাদের এই মুহূর্তে প্রয়োজন নেই, আমরা ম্যানুয়ালি এই বিষয়গুলো শিখতে চাই। তো এটার জন্য লাঞ্চ প্যাডে চলে যাব। সো পরের স্টেপে যদি যাই, আমরা লাঞ্চ প্যাডের বিষয়গুলো দেখতে পারবো। লাঞ্চ প্যাডটা মেইনলি হচ্ছে আপনার ফাউন্ডেশন অফ সেটআপ, যেখানে আপনি আপনার বিজনেসের ডোমেইন থেকে শুরু করে যাবতীয় বিষয়বস্তু উল্লেখ করবেন। যেমন আপনি যদি একটা নতুন বিজনেস শুরু করতে চান, তাহলে সেই বিজনেসের কী কী প্রয়োজন হয়? সেই বিজনেসের লোগো প্রয়োজন হয়, এরপরে এপিআই প্রয়োজন হয়, ডোমেন প্রয়োজন হয়, এরপরে ইমেল প্রয়োজন হয়, ফোন নাম্বার প্রয়োজন হয়, অ্যান্ড আদার যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কিন্তু প্রয়োজন হয়। একটা বিজনেসকে স্টার্ট করার জন্য এই মিনিমাম ডেটাগুলো কিন্তু আমাদের প্রয়োজন হয়, মিনিমাম ফাইলগুলো কিন্তু প্রয়োজন হয়, রাইট? সো এই জায়গাতে লাঞ্চ প্যাডে মেনলি এই বিষয়গুলোই থাকে, যে আপনার লোগো অ্যাড করা আছে কিনা, যদি না থাকে কীভাবে অ্যাড করবেন এই বিষয়ে টিউটোরিয়ালও দেওয়া আছে। আদার যে বিষয়গুলো, সেই বিষয়গুলো সম্পর্কে আপনার ফাউন্ডেশন একটা বিষয়বস্তু বলা আছে, যেখান থেকে আপনি আপনার কোম্পানির যাবতীয় বিষয়গুলো সেট করতে পারবেন। যেমন অ্যাড এ ব্র্যান্ড লোগোতে যদি ক্লিক দেন, তাহলে আপনাকে রিডিরেক্ট করে নিবে একটা ভিডিও দেখাচ্ছে, যে এই ভিডিওতে বলা আছে যে কিভাবে আপনি লোগো সেট করতে পারেন আপনার কোম্পানির জন্য। সেখান থেকে যদি এই ভিডিওটা কেটে দেন, তাহলে দেখবেন অন্য আরেকটা পেজে রিডিরেক্ট করে নিয়ে গেছে, যেখানে কোম্পানি সেটিং দেখাচ্ছে, এবং এই কোম্পানি সেটিংয়ের হোয়াইট লেভেলের ভিতরে আপনাকে কি আছে, ড্র্যাগ অ্যান্ড ড্রপের একটা অপশন দিয়েছে, যেখান থেকে আপনি আপনার কোম্পানির যে লোগোটা আছে লোগোটা কানেক্ট করতে পারবেন। এটার পরে আরও ইম্পর্টেন্ট বিষয় আছে, যে বিষয়গুলোতে আমরা একটু পরেই আসতেছি। আপাতত আমরা এই বিষয়গুলো এক্সপ্লোর করি। সো গো ব্যাকে যাচ্ছি, আবারও লাঞ্চ প্যাডে। লোগোর পরে আমাদের আরও একটা অপশন আছে, এটা হচ্ছে সেট আপ এপিআই ডোমেন, যেখান থেকে আমাদের এপিআই যে ডোমেনটা আছে এই এপিআই ডোমেনটা সেট আপ করতে পারবো। এপিআই ডোমেন বিষয়টা কি? এপিআই ডোমেন বিষয়টা হচ্ছে আপনার যে ব্র্যান্ড বা ডোমেনটা আছে, এই ডোমেনে ক্লিক করার পরে কখন কোন পেজে যাবে, এই বিষয়গুলো মেইনলি ঠিক করার যে কাজ, এটাই করে থাকে এপিআই ডোমেন। এখানে যদি আপনি ক্লিক দেন, তাহলে এই জায়গা থেকে আপনি দেখতে পারবেন কনফিগার ইউর এপিআই ডোমেন ইন অর্ডার টু ব্র্যান্ড অল দ্য লিঙ্ক দ্যাট গেট জেনারেট অ্যাক্রস ইউর সাব অ্যাকাউন্ট ফর থিংস লাইক ফ্রম, ক্যালেন্ডার, ইটিসি। ক্লিক ফর সেট আপ ইনস্ট্রাকশন। এখান থেকে আপনি আপনার এপিআই ডোমেন বা আপনার ব্র্যান্ডের জন্য যত লিঙ্ক আছে এই বিষয়গুলো জেনারেট করতে পারবেন, সাব অ্যাকাউন্ট জেনারেট করতে পারবেন, এখানে ফ্রম, ক্যালেন্ডার বা আদার যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে ম্যানেজ করতে পারবেন। সেখান থেকে আপনি যদি বিষয়টা না বুঝেন, জাস্ট হেল্পে ক্লিক দিলে আপনি এখান থেকে একটা ভিডিও পেয়ে যাবেন, যেখানে আপনি পুরো বিষয়টা বুঝবেন যে কিভাবে এটাকে কাস্টমাইজ করতে হয়, এই এপিআই লিঙ্কটাই কি, আর ব্র্যান্ডের জন্য কিভাবে এপিআই লিঙ্ক ক্রিয়েট করতে হয়, বা আদার যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সম্পর্কে একটা ডিটেলস ধারণা পেয়ে যাবেন। সো এটা নিয়েও আমরা কাজ করব, অরিড হওয়ার দরকার নেই, আপাতত জাস্ট আমরা এটাও কেটে দিচ্ছি। এরপরে হোয়াইট লেভেল ডোমেন আছে। হোয়াইট লেভেল ডোমেনটা কি? হোয়াইট লেভেল ডোমেনটা হচ্ছে আমাদের মেইন ডোমেন, আমাদের বিজনেসের ডোমেন। যেমন আপনি যদি আমাদের ওয়েবসাইটে ভিজিট করেন, ওয়েবসাইটের নাম কি? habluprogramer.com। এটা হচ্ছে আমাদের বিজনেসের কি মেইন ডোমেন, যে প্ল্যাটফর্মে ভিজিট করলে আমাদের স্টুডেন্টরা ক্লাস করতে পারবে বা কোর্সে এনরোল করতে পারবে বা এই রিলেটেড কাজগুলো করতে পারবে। ঠিক একই রকমভাবে হোয়াইট লেভেল ডোমেন বিষয়টা হচ্ছে আপনার গো হাই লেভেল এজেন্সির মধ্যে মেইন যে কোম্পানির নাম বা ডোমেইনটা আছে, সেই ডোমেইনটাই হচ্ছে এই হোয়াইট লেভেল ডোমেন। যেমন এই জায়গাতে আপনি যদি যান app.gohighlevel.com, এই জায়গাতে আমরা এই ইউআরএলটা দেখতেছি। এটা হচ্ছে আমাদের এজেন্সির বাই ডিফল্ট একটা ইউআরএল। বাট যখন আপনি হোয়াইট লেভেল ডোমেন অ্যাড করবেন, তখন ডিফল্টভাবে app.gohighlevel না হয়ে কি হবে, আপনার যে প্ল্যাটফর্মটা আছে আপনার platform.com হবে। অর্থাৎ app.habluprogramer.com তখন হয়ে যাবে অটোমেটিক্যালি। আপনার নাম, কোম্পানির নাম যদি হয় হাবলু, তাহলে app.hablu.com হবে। আপনার কোম্পানির নাম যদি হয় গাবলু, তাহলে app.gablu.com হবে। অর্থাৎ আপনার যে কোম্পানি আছে, আপনার কোম্পানির মতো করে তখন কি হয়ে যাবে, এই যে ইউআরএলটা আছে ইউআরএলটা চেঞ্জ হয়ে যাবে, এবং আপনার যত ক্লায়েন্ট আছে, আপনার ক্লায়েন্ট তখন আর app.gohighlevel.com আসতে হবে না। আপনার ক্লায়েন্টকে কোথায় যাইতে হবে? app.habluprogramer.com বা app.your যে ডোমেন আছে সেই domain.com। সো বুঝতে পারছেন হোয়াইট লেভেল ডোমেন বিষয়টা আসলে কি? এটা হচ্ছে আপনার বিজনেসের মেইন এন্টিটি বা মেইন ডোমেন, যেখানে আপনি গো হাই লেভেল থেকে ডিরেক্টলি নিজের ডোমেনে কি করতেছেন, পুরো বিষয়টাকে ট্রান্সফার করে নিচ্ছেন। তখন আর gohighlevel.com-এ আসতে হবে না আপনার বা আপনার ক্লায়েন্টের। এখন ডিরেক্টলি app.habluprogramer.com বা আপনার ডোমেনে আসলেই আপনার কি হবে,
এই যে যাবতীয় কাজগুলো দেখতেছেন এই সকল কাজ হ্যান্ডেল করতে পারবেন। সো হোয়াইট লেভেল ডোমেন বিষয়টা হচ্ছে এইটাই। আর হোয়াইট লেভেল ডোমেন কই থেকে অ্যাড করা যায়? এই জায়গা থেকে অ্যাড করা যায়। কারণ হোয়াইট লেভেল ডোমেন অ্যাড করতে হলে আমাদের বেশ কিছু ইনফরমেশন দিতে হয় এবং আমাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হয়। সেখানে মোটামুটি অনেক কাজ আছে যে বিষয়গুলো আমরা পরবর্তীতে দেখব। এখন আপাতত আমরা ব্যাক যাই, আমাদের পরবর্তী যে টপিকটা আছে পরবর্তী টপিকটা সম্পর্কে একটু ধারণা নিয়ে আসি। এখন এপিআই ডোমেনের পরে হোয়াইট লেভেল ডোমেন, এটাও আমরা দেখলাম। এরপরে সেট আপ ইমেল সার্ভিস নামে একটা অপশন আছে, যেখানে আমরা আমাদের ইমেল সার্ভিস রিলেটেড যাবতীয় ডিটেলস দেখতে পারবো। অর্থাৎ আমাদের যে ইমেলটা আছে, যে ইমেলের মাধ্যমে আমাদের ইউজারদের সাথে, ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতেছে, সেই ইমেল সার্ভিসটা এসএমটিপি সার্ভিসের মাধ্যমে আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন এবং ডেডিকেটেড একটা ডোমেনের মাধ্যমে এটাকে অ্যাড করতে পারবেন, যার মাধ্যমে আপনি আপনার ইউজারের সাথে, মাল্টিপল ইউজারের সাথে কোনো প্রকার হ্যাসেল ছাড়াই কমিউনিকেট করতে পারবেন। যেমন নর্মালি এই যে আমরা যে জিমেলটা ব্যবহার করি, codingworkshop@gmail.com বা habluprogramer@gmail.com, এই যে জিমেলগুলো ব্যবহার করি, এই জিমেলগুলো কিন্তু প্রফেশনাল না। এই জিমেলগুলোতে দেখবেন আপনি 100 বা 200টা ইমেল সেন্ড করলে ব্লক করে দিচ্ছে, রেস্ট্রিক্টেড করে দিচ্ছে বা স্প্যাম ফোল্ডারে ঢুকাই দিচ্ছে। বাট একটা বিজনেসে তো মিলিয়নস অফ ইমেলের প্রয়োজন হয়, মিলিয়নস অফ ইমেল প্রতিনিয়ত সেন্ড হয় বা রিসিভ হয়। সো সেক্ষেত্রে যদি ব্লক হয়ে যায় বা স্প্যামে চলে যায় তাহলে তো ঝামেলা, রাইট? সো এইটার জন্য এই জায়গাতে তারা একটা ইমেলের সার্ভিস বা এসএমটিপি সার্ভিস উল্লেখ করে রাখছে, যেটা ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার যে ডেডিকেটেড ইমেলটা আছে সেই ডেডিকেটেড ইমেলের নামে একটা মেল পেয়ে যাবেন। যেমন ishan.habluprogramer.com, এটা হচ্ছে ইমেল। যেমন admin.habluprogramer.com, অথবা আপনার যে নাম পাশাপাশি আপনার এজেন্সির নামে অ্যাকাউন্ট পেয়ে যাবেন। যেমন আমি যদি যাই এই জায়গাতে দেখেন, এই জায়গাতে যে জিমেলটা ishan.habluprogramer.com, এটা কিন্তু আমাদের কি বিজনেসের ইমেল, এটা কিন্তু আমাদের নর্মাল ইমেল না, এখানে কিন্তু gmail.com নাই, ডিরেক্টলি ishan.habluprogramer.com আছে, মানে আমাদের ডোমেনের আন্ডারে নাম। ঠিক একই রকমভাবে এরকম ডোমেন পেয়ে যাবেন, যার ফলে আপনার ডোমেন কখনোই রেস্ট্রিক্টেড হবে না, ইমেল রেস্ট্রিক্টেড হবে না। এবং এই সার্ভিসটা অ্যাড করার জন্য আপনি কি করতে পারবেন? মাল্টিপল ইমেল সেন্ড করতে পারবেন। সো এখানে পুরো যে বিষয়টা হ্যান্ডেল করে এটা করে থাকে লিড কানেক্টর ইমেল সিস্টেম নামে যে একটা ফিচার আছে, এই ফিচারটা। সো এখান থেকে আপনার ডেডিকেটেড ডোমেনটা অ্যাড করতে পারবেন। ডোমেন অ্যাড করার মাধ্যমে আপনি আপনার ডোমেনের যে ইমেলটা, সেই ডোমেনের ইমেলটা ব্যবহার করতে পারবেন। সো এখানে এই যে ইমেল সার্ভিসটা, এই ইমেল সার্ভিসটা নিয়েই কথা বলা হয়েছে, যে বিষয়টা আমরা পরবর্তীতে সেট আপ করবো। এরপরে আমাদের আরও অপশন আছে, যেমন ফোন নাম্বার। আমরা যদি ফোন নাম্বার সেট আপ করতে চাই, সেই বিষয়টা এখান থেকে সেট আপ করতে পারবো। অলরেডি আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় কিন্তু ফোন নাম্বারটা সেট আপ করেই দিয়েছিলাম। এই যে আমাদের ক্রিয়েট অ্যান্ড লোড স্ন্যাপশটের যে অপশনটা আছে, এটার মাধ্যমে আমরা আমাদের সাব অ্যাকাউন্ট আছে, সেই সাব অ্যাকাউন্টের যাবতীয় ফিচারগুলো সব জায়গাতে ব্যবহার করতে পারবো। তো এই জায়গাতে ডিটেলস বলা আছে যে হোয়াট ইজ অ্যান স্ন্যাপশট অল অ্যাবাউট। স্ন্যাপশট বিষয়টা কি আসলে, সেখানে বেশ কিছু পয়েন্ট উল্লেখ করা আছে, চলুন বিষয়গুলো দেখি। শুরুতে বলা আছে রিইউজেবিলিটি। স্ন্যাপশট বিষয়টা হচ্ছে ক্রিয়েট রিইউজেবল টেমপ্লেট ফর কমন সেট আপ। অর্থাৎ আপনার মাল্টিপল কোম্পানি আছে, মাল্টিপল ক্লায়েন্ট আছে, সেই মাল্টিপল ক্লায়েন্টের জন্য একই কাজ যেখানে করা লাগবে, সেই একই কাজকে আপনি কি করতে পারবেন? রিইউজ করতে পারবেন। একটা টেমপ্লেট বানিয়ে রাখতে পারবেন, যে টেমপ্লেটটা মাল্টিপল কোম্পানিতে সিমিলার যে কাজগুলো আছে সেই সিমিলার কাজগুলোকে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ একবারই তৈরি করে রেখে মাল্টিপল কোম্পানির ক্ষেত্রে সেই বিষয়টা ব্যবহার করতে পারবেন। এই যে বিষয়টা, এই বিষয়টাকে বলে রিইউজেবিলিটি, এবং এই বিষয়টা স্ন্যাপশটের মধ্যে আছে। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যেমন আরও একটা সুন্দর এক্সাম্পল দেওয়া যেতে পারে। ধরেন আপনি 10টা এডটেক কোম্পানির সাথে ডিল করতেছেন, হাবলু প্রোগ্রামার, প্রোগ্রামিং হিরো বা ওস্তাদ বা 10 মিনিট স্কুল, এই যে বড় বড় যত এডটেক প্রতিষ্ঠান আছে, ধরেন বড় বড় এডটেক প্রতিষ্ঠান সবগুলো আপনার থেকে সার্ভিস নেয় এবং তাদের প্রত্যেকের একটা কমন বিষয় আছে। কমন বিষয় কি? তাদের প্রত্যেকেরই স্টুডেন্টদের সাপোর্টের প্রয়োজন হয়, অথবা কোর্সের অ্যাক্সেস দেওয়া লাগে, অথবা স্টুডেন্টদের ভেরিফিকেশন মেল সেন্ড করা লাগে, অথবা ফলো আপ দেওয়া লাগে। এই যে বিষয়টা, কমন বিষয়টা, এই কমন বিষয়টা 10টা কোম্পানির জন্য আলাদা আলাদাভাবে না করে আপনি ডিরেক্টলি একবার বানিয়ে রাখবেন, যেটা 10টা কোম্পানির ক্ষেত্রে রিইউজ হবে। এই যে রিইউজেবিলিটির যে বিষয়টা, এটা আপনি স্ন্যাপশটের মধ্যে ব্যবহার করতে পারবেন। এরপরে আরও একটা গুরুত্বপূর্ণ ফিচার যেটা আমার খুবই ভালো লাগে, এটা হচ্ছে ওয়ার্কফ্লো কনসিস্টেন্সি। আপনি এটা ব্যবহার করার মাধ্যমে যতগুলো সাব অ্যাকাউন্ট আছে সবগুলো সাব অ্যাকাউন্টের ওয়ার্কফ্লোকে একই রকমভাবে স্ট্যান্ডার্ডাইজ করতে পারবেন। অর্থাৎ সবগুলো অ্যাকাউন্টে কনসিস্টেন্সি বজায় রেখে একই ওয়ার্কফ্লোকে ব্যবহার করতে পারবেন স্ন্যাপশট ব্যবহার করার মাধ্যমে। এরপরে সিলেক্টিভ অ্যাসেট কন্ট্রোল করতে পারবেন। অর্থাৎ কোন অ্যাসেটটা আপনি রাখতে চান, কোনটা ডিলিট করতে চান নির্দিষ্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে, নির্দিষ্ট সাব অ্যাকাউন্টের ক্ষেত্রে, সেই বিষয়টাও আপনি অ্যাড করতে পারবেন বা রিমুভ করতে পারবেন। ধরুন আপনার 10টা এজেন্সি আছে, 10টা এজেন্সি সেম বিষয়টা 10টা এজেন্সির জন্য প্রযোজ্য হবে না। একটার ক্ষেত্রে হয়তো প্রযোজ্য হবে, একটার ক্ষেত্রে প্রযোজ্য হবে না, একটা হয়তো একটু বেশি লাগবে, একটা হয়তো কম লাগবে। কোম্পানি ফেদে আপনি কোনো অ্যাসেট যোগ করতে পারবেন বা রিমুভ করে দিতে পারবেন। এই যে বিষয়টা, এটাও স্ন্যাপশটের মাধ্যমে আপনি করতে
পারবেন। এটার পাশাপাশি ফাস্টার অনবোর্ডিং করতে পারবেন। নতুন যদি কোনো সাব অ্যাকাউন্ট বা নতুন যদি কোনো কোম্পানি ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে কুইকলি এই টেমপ্লেটগুলো ব্যবহার করার মাধ্যমে আপনি 2-3 দিনের কাজ মিনিটেই করে ফেলতে পারবেন। যেহেতু আপনার প্রি বিল্ড টেমপ্লেট আছে বা মাল্টিপল কোম্পানিতে আপনি সেম বিষয়টা যেহেতু অলরেডি ব্যবহার করছেন, যার কারণে আপনি নতুন সাব অ্যাকাউন্ট বা নতুন কোম্পানি ক্রিয়েট করার পরে সেই টেমপ্লেটগুলো ব্যবহার করার মাধ্যমে খুব সহজেই নতুন একটা কোম্পানিকে অনবোর্ড করতে পারবেন। যার কারণে এই স্ন্যাপশটটা অনেক বড় ভূমিকা রাখে। এটার পাশাপাশি ভার্সন সেফটিটাও অনেক গুরুত্বপূর্ণ। আপনি আপনার স্ন্যাপশটের মাধ্যমে নতুন কোনো ভার্সন আপডেট করার পূর্বেই একটা ব্যাকআপ রাখতে পারবেন বা একটা ব্যাকআপ কনফিগারেশন করে রাখতে পারবেন মেজর কোনো পরিবর্তন হওয়ার আগে। ধরেন মেজর কোনো আপডেট করে ফেললেন, পরবর্তীতে দেখলেন যে আপনার আবার আগের ভার্সনে শিফট করতে হচ্ছে, তখন মেজর পরিবর্তনের আগে আপনি যদি স্ন্যাপশটে আপনি যদি আপনার ব্যাকআপ কনফিগারেশনটা করে রাখেন, তাহলে ভার্সন সেফটিটা বজায় থাকবে এবং পরবর্তী ভার্সনে যাওয়ার পরে যদি কোনো সমস্যা হয় আপনি ইনস্ট্যান্ট ব্যাকআপে ফিরে আসতে পারবেন। সো এই যে পুরো বিষয়টা কিন্তু আমাদের অ্যাকাউন্ট স্ন্যাপশট থেকে ম্যানেজ করা হয়ে থাকে। এখান থেকে আপনি নতুন করে স্ন্যাপশট ক্রিয়েট করতে পারবেন, অথবা স্ন্যাপশট সম্পর্কে যদি ডিটেলস জানতে চান তাহলে ভিউ ডকুমেন্টেশনে ক্লিক করে এই সম্পর্কে ডিটেলস ধারণা নিতে পারবেন। এছাড়াও এই সাইডে একটা ভিডিও দেওয়া আছে, এই ভিডিওটা দেখেও আপনি এই সম্পর্কে ওভারভিউ নিতে পারবেন। এই বিষয়গুলো কিন্তু আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমে আলোচনা করব। সেটার জন্য আবারও আমরা পূর্বের পার্টটাতে ব্যাক যাইতেছি, এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। এরপরে লাস্ট আমাদের আরেকটা অপশন আছে, এটা হচ্ছে ক্রিয়েট সাব অ্যাকাউন্ট। অর্থাৎ আমরা যদি সাব অ্যাকাউন্ট বা সাব কোম্পানি ক্রিয়েট করতে চাই তাহলে এখান থেকে ক্রিয়েট করতে পারবো, এখান থেকেও ক্রিয়েট করতে পারবো, অথবা এই যে এখান থেকেও ক্রিয়েট করতে পারবো। সাব অ্যাকাউন্ট বিষয়টা কি অলরেডি আমরা একবার বলেছিলাম, তারপরে আবারও রিমাইন্ডার দেওয়ার জন্য বলতেছি। সাব অ্যাকাউন্ট হচ্ছে আপনার এজেন্সির আন্ডারে যে ক্লায়েন্টগুলো থাকবে, সেই ক্লায়েন্টগুলোর যে অ্যাকাউন্ট বা প্ল্যাটফর্ম হবে, বিজনেস হবে, সেই বিজনেসটাই হচ্ছে সাব অ্যাকাউন্ট। যেমন ধরেন হাবলু প্রোগ্রামার হচ্ছে একটা এজেন্সি, যে এজেন্সির আন্ডারে কোডিং ওয়ার্কশপ নামে একটা কোম্পানি আছে। সো হাবলু প্রোগ্রামার এজেন্সির আন্ডারে কোডিং ওয়ার্কশপ যে বিষয়টাকে ম্যানেজ করতেছি, এটাই হচ্ছে সাব অ্যাকাউন্ট। অর্থাৎ হাবলু প্রোগ্রামার হচ্ছে মেন এজেন্সির মতো কোডিং ওয়ার্কশপ যেটা আছে এটা হচ্ছে সাব অ্যাকাউন্ট। এটার ভিতরে আরও সাব অ্যাকাউন্ট থাকতে পারে, মাল্টিপল সাব অ্যাকাউন্ট থাকতে পারে। সো একটা এজেন্সির আন্ডারে মাল্টিপল কোম্পানি থাকতে পারে, আর এই যে মাল্টিপল কোম্পানি, এই মাল্টিপল কোম্পানিগুলোকে বলা হয় সাব অ্যাকাউন্ট, যেখান থেকে আপনি অটোমেশন রিলেটেড যাবতীয় কাজ করতে পারবেন। আপনি কিন্তু মেইন এজেন্সি অ্যাকাউন্টে অটোমেশন রিলেটেড কাজ করতে পারবেন না, মার্কেটিং রিলেটেড কাজ করতে পারবেন না। এখান থেকে শুধুমাত্র আপনি কোম্পানি ক্রিয়েট করতে পারবেন, কোম্পানি ম্যানেজ করতে পারবেন, হোয়াইট লেভেল ডোমেন সেট করতে পারবেন, অর্থাৎ অ্যাডমিন রিলেটেড যে কাজগুলো আছে শুধুমাত্র এই এজেন্সি পেজগুলোতে এগুলোই করতে পারবেন। আপনার যদি বিজনেস রিলেটেড, অটোমেশন রিলেটেড, মার্কেটিং রিলেটেড কাজ করতে হয় তাহলে অবশ্যই আপনাকে সাব অ্যাকাউন্টে ক্রিয়েট করতে হবে। সাব অ্যাকাউন্ট ছাড়া আপনি এই বিষয়গুলো হ্যান্ডেল করতে পারবেন না। তো সাব অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করব এই বিষয়টাতে আসতেছি, বাট তার পূর্বে আমাদের আরও বেশ কিছু অপশন আছে, এই অপশনগুলো দেখে আসি। সো লঞ্চপ্যাড সম্পর্কে আমরা মোটামুটি ধারণা নিলাম যে এখানে কী কী আছে। এরপরে এজেন্সি ড্যাশবোর্ড, এই পেজটাতে আসি। এরপরে আমাদের পর্যায়ক্রমে সাব অ্যাকাউন্ট সম্পর্কে ধারণা নিব। লাঞ্চপ্যাডের পরে আমাদের যে অপশনটা আছে এটা হচ্ছে এজেন্সি ড্যাশবোর্ড। এই এজেন্সি ড্যাশবোর্ড দেখতে হলে বা এটা নিয়ে কাজ করতে হলে সবার শুরুতে আগে আমাদের স্ট্রাইপটাকে কানেক্ট করতে হবে। স্ট্রাইপ যদি কানেক্ট না করতে পারি তাহলে আমাদের এই ড্যাশবোর্ড নিয়ে আমরা কাজ করতে পারবো না। স্ট্রাইপ হচ্ছে একটা পেমেন্ট গেটওয়ে, যেটার মাধ্যমে আমরা আমাদের পেমেন্ট গেটওয়েটা ভেরিফাই করব। সো এটা আমাদের কানেক্ট করতে হলে আগে আমাদের স্ট্রাইপ অ্যাকাউন্টটা খোলা থাকতে হবে, বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কাজ করতে হবে। সো এই বিষয়টা নিয়েও আমরা ভবিষ্যতে দেখব, আপাতত জাস্ট ওভারভিউটা জেনে রাখুন। এজেন্সি ড্যাশবোর্ড এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সো এইটার জন্য এই বিষয়টা ততক্ষণ পর্যন্ত ডিজেবল থাকে যতক্ষণ পর্যন্ত না পেমেন্ট গেটওয়ে ভেরিফাই করা হয়। তো পরবর্তীতে আমরা এটা ভেরিফাই করব। এইটার পরে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এটা হচ্ছে প্রসপেক্টিং অপশন। এই প্রসপেক্টিং অপশনটা হচ্ছে আপনার আশেপাশে বা আপনার লোকাল যে বিজনেসগুলো আছে এই বিজনেসগুলো থেকে আপনার রিলেটেড যে ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্ট খুঁজে বের করা, বা আপনার এই রিলেটেড যদি কোনো নতুন ক্লায়েন্টের প্রয়োজন হয় বা লোকাল বিজনেস কীভাবে রান হচ্ছে সেই বিষয় সম্পর্কে যদি রিপোর্টের প্রয়োজন হয় তাহলে আপনি এখান থেকে সেই রিপোর্টটা পাবেন, বা এখান থেকে সেই রিলেটেড বিজনেসগুলো সম্পর্কে জানতে পারবেন, যেখানে আপনি আপনার আশেপাশে অ্যাড প্রসপেক্টের মাধ্যমে আপনার আশেপাশে যে বিজনেসগুলো আছে সেই বিজনেসগুলো এখান থেকে দেখতে পাবেন। যেমন আমি যদি ধরেন লয়ার খুঁজি আশেপাশে ধরেন 6 কিলোমিটারের মধ্যে, তাহলে এই বিষয়টা আমাদের আশেপাশে 6 কিলোমিটারের মতো লয়ার খুঁজতে আমাদেরকে হেল্প করবে। কোন কোন জায়গাতে লয়ার আছে আমার আশেপাশে সেই বিষয়টা এখানে দেখাবে। এখানে অবশ্যই আমার লোকেশনটা উল্লেখ করতে হবে। এটাকে আমি ইউএসএ খুঁজতে চাইতেছি নাকি কানাডায় খুঁজতে চাইতেছি, কোন লোকেশনটাতে আমরা খুঁজতে চাইতেছি। সো সেই অনুযায়ী আমরা কি করতে পারবো, আমাদের লোকাল যে লিডসগুলো আছে সেই লোকাল লিডসগুলোকে কালেক্ট করতে পারবো, সেগুলোকে অডিট করতে পারবো, এবং আমরা আমাদের সিআরএমে কি করতে পারবো, আমাদের সিআরএমে নিয়ে আসতে পারবো, যেন আমরা এই বিষয়গুলোকে অডিট করতে পারি বা এদের ইনফরমেশন নিয়ে তাদেরকে নতুন ক্লায়েন্টে কনভার্ট করতে পারি। তো এটার জন্য
এখান থেকে আমরা চাইলে কি করতে পারবো, অ্যাড করতে পারবো। ধরেন আমি একটা অটোমেশন কোম্পানি অ্যাড করতে চাই, সো অটোমেশন লিখে সার্চ দিলাম। আমি ধরেন ইউএসএতে না দিয়ে ইউকেতে সার্চ দিলাম, ইউকে ধরলাম, ইউকের 7 কিলোমিটারের মতো। সো সার্চে ক্লিক দিলাম, অটোমেশন রিলেটেড যদি কোনো কোম্পানি থাকে সেই বিষয়গুলো আমার এই জায়গাতে দেখাচ্ছে। দেখেন অ্যাপ্লিকেট অটোমেশন এলটিডি, এরপর অটোমেট ইউকে। সো এরকম অনেক অপশন আছে, সেখান থেকে আমরা কি করতে পারবো, এখান থেকে আমরা এই বিষয়গুলোকে যদি অ্যাড করার প্রয়োজন বোধ করি তাহলে স্ট্যাটাস অ্যাড করতে পারবো। তাহলে এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পারবো এবং এই বিষয়গুলোকে আমরা যদি বিজনেসগুলোকে অ্যাড করতে চাই বা দেখতে চাই, এই বিষয়গুলো দেখতে পারবো। এখান থেকে আমরা যে রিলেটেড বিজনেসগুলো সম্পর্কে জানতে চাই বা অ্যাড করতে চাই বা অডিট করতে চাই, সেই বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো বা আমাদের সিআরএমে পুশ করতে পারবো। অথবা আমরা যদি চাই তাহলে এই বিষয়টা আমরা ম্যানুয়ালি করতে পারবো। এখান থেকে দেখেন অ্যাড ভার্চুয়াল বিজনেস ম্যানুয়ালি, আমরা চাইলে আমাদের বিজনেসটা ম্যানুয়ালি এখানে অ্যাডও করতে পারবো। আমাদের যদি কোনো বিজনেস থাকে সেই বিজনেসটাকে গুগল ম্যাপের ইউআরএল দিয়ে, বিজনেসের নাম দিয়ে, নাম্বার দিয়ে, আদার্স ইনফরমেশন দিয়ে আমাদের বিজনেসটাকেও এই ম্যাপের ভেতরে অ্যাড করতে পারবো, যেন অন্য মানুষ এটা খুঁজে বের করতে পারে বা খুঁজে পায়। সো এখান থেকে আমরা এই বিষয়টা হেল্প নিতে পারবো। প্রসপেক্ট এআই আছে, উইজেট আছে, রিপোর্ট বিল্ডার আছে, অ্যানালিটিক্স আছে, সেটিংস আছে, যে বিষয়গুলো প্রসপেক্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে আমাদের হেল্প করে থাকে। তো আমাদের প্রসপেক্টিংয়ের পরে আমাদের আরও একটা অপশন আছে, এটা হচ্ছে সাব অ্যাকাউন্ট। সাব অ্যাকাউন্ট বিষয়টা কি, অলরেডি কিন্তু আমরা জানি যে একটা এজেন্সির আন্ডারে মাল্টিপল ক্লায়েন্টকে হ্যান্ডেল করার জন্য যে প্ল্যাটফর্মগুলো ক্রিয়েট করা হয়, এটা হচ্ছে আমাদের সাব অ্যাকাউন্ট। সো সাব অ্যাকাউন্ট আপনার এখানে নর্মালি একটা থাকবে বা জিরো থাকবে। সো এটা যদি জিরো থাকে বা একটা থাকে, অডিট হওয়ার দরকার নেই। এখান থেকে আপনি ক্রিয়েট সাব অ্যাকাউন্টে ক্লিক দিয়ে এখান থেকে আপনার যেই টাইপের সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান বা যেই টাইপের বিজনেস ক্রিয়েট করতে চান সেটা কিন্তু এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবেন। এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবো, আমরা পরবর্তীতে ক্রিয়েট করব। এরপরে আরেকটা যে সাব অ্যাকাউন্টের পরে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এটা হচ্ছে অ্যাকাউন্ট স্ন্যাপশট। অ্যাকাউন্ট স্ন্যাপশট অলরেডি কি এটা কিন্তু আমরা জানি, যে আমরা আমাদের পুরো অ্যাকাউন্ট বা পুরো এজেন্সি যে বিষয়টা আছে এটার কি রাখতে পারবো, ব্লু প্রিন্ট রাখতে পারবো, যেন আমরা পরবর্তীতে এটা রিইউজ করতে পারি বা পরবর্তীতে যেন এটা যে কোনো বিজনেসের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি। এই যে পুরো বিষয়টার যে ব্লু প্রিন্ট, সেই বিষয়টা এখান থেকে আমরা কি করতে পারবো, ক্রিয়েট করতে পারবো, ইম্পোর্ট করতে পারবো, শেয়ার করতে পারবো, অথবা স্ন্যাপশট ক্রিয়েট করতে পারবো বা অ্যাড করতে পারবো সাব অ্যাকাউন্টের আন্ডারে। তো এই যে স্ন্যাপশটের বিষয়টা, এটা এখানে আছে, যেটা নিয়ে অলরেডি আমরা কথা বলেছি এই অপশনগুলো নিয়ে। এরপরে যে অপশনটা আছে এটা হচ্ছে রিসেলিং। রিসেলিংয়ের মাধ্যমে মেনলি আপনার গো হাই লেভেলের ভেতরে যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলোকে আপনি সেল করতে পারবেন এবং এখান থেকে একটা প্রফিট গেইন করতে পারবেন। এখানে বেশ কিছু অপশন আছে যে বিষয়গুলো আপনি মার্কেটিং করে বা প্রমোট করে যদি সেল করতে পারেন তাহলে এখান থেকে একটা প্রফিট পাবেন। যেমন রিসেল এআই এমপ্লয়ি, এই যে রিসেলিং অপশনটা আছে, এটা যদি আপনি শেয়ার করেন এবং এখান থেকে যদি কেউ কিনে তাহলে এটার প্রাইস হচ্ছে এত, এখান থেকে হাই লেভেলে এত টাকা কেটে নেবে আর আপনার প্রফিট হবে এত। সো এইভাবে আপনি চাইলে এখানের যে রিসেলিং বিভিন্ন প্ল্যাটফর্ম আছে বা বিভিন্ন ধরনের অপশন আছে, ফিচার আছে, এই ফিচারগুলোকে প্রমোট করে আপনি সেল করতে পারেন, তার বিনিময়ে আপনি একটা কমিশন পাবেন। সো রিসেলিংয়ে এই বিষয়গুলো আছে। এরপরে অ্যাডঅনস নামে একটা অপশন আছে, যেখানে আপনি গো হাই লেভেলের বেশ কিছু সার্ভিস সম্পর্কে জানতে পারবেন। বেসিক অ্যাকাউন্ট সেট আপ, অ্যাডভান্স অ্যাকাউন্ট সেট আপ, প্রায়োরিটি সাপোর্ট, এরপরে হোয়াইট লেভেল মোবাইল অ্যাপ, হোয়াইট লেভেল মোবাইল, হোয়াইট লেভেল জ্যাপ, এই ধরনের বেশ কিছু অপশন আছে যে বিষয়গুলো আপনি অ্যাডঅনস থেকে ব্যবহার করতে পারবেন বা ভিউ করতে পারবেন, দেখতে পারবেন এই বিষয়গুলো। এরপরে অ্যাফিলিয়েট পোর্টাল নামে একটা অপশন আছে, যেখান থেকে আপনি এই যে প্ল্যাটফর্মটা আছে এই প্ল্যাটফর্মের অ্যাফিলিয়েটর হিসেবে সাইন আপ করতে পারবেন এবং সাইন আপ করে এই যে প্ল্যাটফর্মটা আছে এই প্ল্যাটফর্মটাকে প্রমোট করার মাধ্যমে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। গো হাই লেভেলটাকে শেয়ার করার মাধ্যমে কেউ যদি আপনার অ্যাকাউন্টের মাধ্যমে গো হাই লেভেলের অ্যাকাউন্ট খুলে এবং এখান থেকে যদি আপনার সাবস্ক্রিপশন নেয় গো হাই লেভেলের প্রিমিয়াম কোনো, তাহলে আপনি এখান থেকে একটা কমিশন পাবেন। সো এখান থেকে অ্যাফিলিয়েটের এই বিষয়টাতে আপনি জয়েন করতে পারবেন, জয়েন করার মাধ্যমে আপনি কিন্তু আর্ন করতে পারবেন। এটার পরে আরও বেশ কিছু অপশন আছে, যেমন টেমপ্লেট লাইব্রেরি, যে টেমপ্লেট লাইব্রেরিতে অনেক টেমপ্লেট আছে, যে টেমপ্লেটগুলো আপনি দেখতে পারবেন বা নিজের জন্য ব্যবহার করতে পারবেন। দেখতে পারবেন অনেকগুলো ওয়েবসাইটের অনেক ধরনের ল্যান্ডিং পেজ তৈরি করা আছে, যে বিষয়গুলো আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। সো অলরেডি প্রি বিল্ড করা যে বিষয়গুলো গো হাই লেভেল প্রোভাইড করে থাকে, এটা ফ্রিতে আপনি ব্যবহার করতে পারবেন যদি আপনি প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়া থাকে। এরপরে পার্টনার নামে একটা অপশন আছে, যেখান থেকে আপনি যদি ডেভেলপার পার্টনার খুঁজতে চান বা আপনার কাজ করানোর জন্য বা মার্কেট প্লেস, ফুল স্ট্যাক অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য বা এই রিলেটেড কাজের জন্য যদি পার্টনার খুঁজতে চান, তাহলে এখান থেকে ফাইন ডেভেলপার পার্টনার যদি সার্চ দেন, তাহলে গো হাই লেভেলের মার্কেট প্লেসে আপনি পার্টনার খুঁজে পাবেন, যেখান থেকে তাদেরকে হায়ার করার মাধ্যমে আপনি কাজ করে নিতে পারবেন। সো এখানে যদি আপনি ক্লিক দেন তাহলে marketplace.co-high-level.com চলে আসবে এবং এখান থেকে দেখতে পাবেন যে অনেক মানুষ আছে যাদেরকে আপনি কি করতে পারবেন, হায়ার করতে পারবেন বিভিন্ন ডেভেলপমেন্ট কাজের জন্য। সো এই জায়গাতে যদি আমি ক্লিক দিই, দেখেন কন্ট্রাক্ট বিজনেস নামে অপশন আছে, সে কত চার্জ করে না করে এই বিষয়গুলো সম্পর্কে দেওয়া আছে, অর্থাৎ এখান থেকে আপনি এই বিষয়গুলোর হেল্প পাবেন। সো এটা আমাদের প্রয়োজন নাই।
ইউনিভার্সিটি নামে একটা অপশন আছে, যেখান থেকে আপনি গো হাই লেভেল সম্পর্কে অ্যাডভান্স বিষয়বস্তু শেখার জন্য বা গো হাই লেভেল কীভাবে কাজ করে অ্যান্ড আদার যে বিষয়বস্তু আছে সেই বিষয়গুলো জানার জন্য ইউনিভার্সিটি নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করার মাধ্যমে তাদের একটা স্কুল কমিউনিটিতে রিডিরেক্ট হয়ে যাবেন। এখান থেকে আপনি কি করতে পারবেন, গো হাই লেভেল সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন বা এই বিষয়গুলো সম্পর্কে শিখতে পারবেন। সো এটা হচ্ছে গো হাই লেভেল ইউনিভার্সিটি, যেখানে গো হাই লেভেলের যাবতীয় বিষয় সম্পর্কে জানতে পারবেন, কোচিং কনসাল্টিং সম্পর্কে, এরপরে টাউন হল সম্পর্কে, সার্টিফিকেশন সম্পর্কে, অ্যাফিলিয়েট প্রোগ্রাম সম্পর্কে, অর্থাৎ গো হাই লেভেল রিলেটেড কোনো হেল্প লাগলে এখান থেকে এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন। ইউনিভার্সিটির পরে আরও একটা অপশন আছে, এটা হচ্ছে সাস এডুকেশন, যেখান থেকে আপনি আপনার বিজনেসকে অটোমেট করার জন্য বা নিজের একটা সাস প্রোডাক্ট বিল্ড করার জন্য যে বিষয়ে হেল্প লাগার প্রয়োজন সেই বিষয়গুলো সম্পর্কে একটা ধারণা পাবেন বা গাইডেন্স পাবেন। এরপরে জিএসএল সোয়াগ নামে একটা অপশন আছে, যেখানে আপনি গো হাই লেভেলের যে অফিসিয়াল টি শার্টগুলো আছে বা আদার যে জিনিসগুলো আছে সেই বিষয়গুলো আপনি কিনতে পারবেন গো হাই লেভেলের সোয়াগ থেকে। এরপরে আইডিয়া থেকে আপনি বিভিন্ন ধরনের আইডিয়া জেনারেট করতে পারবেন। মোবাইল অ্যাপ থেকে মোবাইল অ্যাপের মাধ্যমে এই বিষয়টাকে কন্ট্রোল করতে পারবেন। অ্যাপ মার্কেট প্লেস থেকে অ্যাপ ট্যাপ আছে গো হাই লেভেলের, সেই বিষয়গুলো আপনি ব্যবহার করতে পারবেন। এখান থেকে দেখেন এই বিষয়গুলো ব্যবহার করা যায়। সো অ্যাপ মার্কেট প্লেসে যদি যাই তাহলে গো হাই লেভেলের মার্কেটের মধ্যে যে প্ল্যাটফর্মগুলো আছে সেই প্ল্যাটফর্মগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাবো। যেমন মেক আমরা ব্যবহার করতে পারবো ডাউনলোড করে, এরপর আমরা ফিবলি কানেক্ট ব্যবহার করতে পারবো। এরপরে আরও অসংখ্য প্ল্যাটফর্ম বা আমাদের অ্যাপ আছে যে বিষয়গুলোকে আমরা কি করতে পারবো, ফ্রিতে এই গো হাই লেভেলের মধ্যে ব্যবহার করতে পারবো। সো এখান থেকে আপনি ইনস্টল করার মাধ্যমে এই এজেন্সির আন্ডারে আপনি ব্যবহার করতে পারবেন। সো অ্যাপ প্ল্যাটফর্ম থেকে এই অ্যাক্সেসটা দেওয়া হয়। তো এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আপনার অ্যাপ স্টোর বা প্লে স্টোর আছে এটার মতোই, যেখান থেকে আপনি আপনার অ্যাপ মার্কেট প্লেস থেকে অ্যাপ পাবলিশ করতে পারবেন অথবা এখান থেকে ইনস্টল করতে পারবেন নিজের জন্য ব্যবহার করার জন্য। সো এটাই হচ্ছে আমাদের পুরো এজেন্সির ড্যাশবোর্ড। এই ভিডিওটার উদ্দেশ্যই জাস্ট আপনাদের এই সম্পর্কে ওভারভিউ দেওয়া, পুরো বিষয়টা শেখানো না, কিন্তু পুরো বিষয়টা শিখতে আমাদের 1 থেকে 2 মাস সময় লাগবে। মানে যত বিষয় আছে, অনেক অ্যাডভান্স বিষয় আছে যেগুলো শিখতে অনেক সময় লাগবে আমাদের। তো এটা শুধুমাত্র আমাদের ওভারভিউ ছিল, যেটা আমরা পর্যায়ক্রমে ধীরে ধীরে পরবর্তী টিউটোরিয়ালগুলোতে জানবো। এখন এজেন্সি ড্যাশবোর্ডের পাশাপাশি আমাদের সাব অ্যাকাউন্টটা আছে। এই সাব অ্যাকাউন্টের মধ্যেও আমরা কি করতে পারবো, এজেন্সি রিলেটেড কাজগুলো করতে পারবো। দেখেন ড্যাশবোর্ড আছে, কনভারসেশন আছে, ক্যালেন্ডার আছে, কন্ট্যাক্ট আছে, অপরচুনিটিস আছে, পেমেন্ট, এরপরে আমরা যে এআই এজেন্ট তৈরি করব বা অটোমেশন তৈরি করব, মার্কেটিং করব, এই যে বিষয়গুলো করব এগুলো কিন্তু আমাদের সাব অ্যাকাউন্টের মধ্যে আছে। এগুলো কিন্তু আমাদের এজেন্সির ভিতরে পাবো না। দেখেন এজেন্সির ভিতরে শুধুমাত্র আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ড রিলেটেড যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো পাচ্ছি। বাট যখনই আমরা আমাদের সাব অ্যাকাউন্টে শিফট করব বা ক্লায়েন্টের কোনো একটা অ্যাকাউন্টে শিফট করব, তখন কিন্তু আমাদের অনেক অপশন ওপেন হয়ে যাবে, যেখান থেকে আমরা আমাদের এআই এজেন্ট বিল্ড করতে পারবো, মার্কেটিং করতে পারবো, অটোমেশন করতে পারবো। অর্থাৎ একটা বিজনেস শুরু করা থেকে এটাকে স্কেল করার জন্য, অটোমেট করার জন্য যা প্রয়োজন সেই বিষয়গুলো কিন্তু এখান থেকে আমরা হ্যান্ডেল করতে পারবো। সো এই ভিডিওতে আর আমি এই বিষয়টা দেখাচ্ছি না। সো আমাদের প্রথম পার্টে শুধুমাত্র গো হাই লেভেলের এজেন্সি সেট আপের যে বিষয়টা আছে ওইটা দেখানোর উদ্দেশ্য ছিল। পরবর্তী পার্টে আমরা এজেন্সির যে ক্লায়েন্ট অ্যাকাউন্ট আছে, ক্লায়েন্ট অ্যাকাউন্টের এই বিষয়গুলো সম্পর্কে ওভারভিউ নিব। দেন পর্যায়ক্রমে আমরা এই বিষয়গুলো এক্সপ্লোর করব। তো ভিডিওটা কেমন ছিল আশা করি জানাতে ভুলবেন না। পাশাপাশি আপনি যদি এআই অটোমেশন শিখতে চান, গো হাই লেভেল শিখতে চান, N8N শিখতে চান এবং নিজের ক্যারিয়ারটা এআই অটোমেশন সেক্টরে বিল্ড করতে চান, তাহলে জয়েন করতে পারেন আমাদের এআই অটোমেশন মাস্টার এই প্রোগ্রামটাতে। এই মুহূর্তে এনরোলমেন্ট চলতেছে নতুন ব্যাচে, যেখানে আমরা কমপ্লিট কোর্সটাকে রিডিজাইন করেছি, যেখানে জব প্লেসমেন্ট থেকে শুরু করে ফ্রিল্যান্সিং গাইড, এজেন্সি সেট আপ এবং নিজের সার্চ প্রোডাক্ট বিল্ড করা থেকে শুরু করে যাবতীয় বিষয়ে আমরা হেল্প করে থাকি। কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন। এছাড়াও সরাসরি ওয়েবসাইটে ভিজিট করে এনরোল করতে পারেন। এই মুহূর্তে আমাদের ব্যাচ 6 এনরোলমেন্ট চলতেছে, এপ্রিলের 10 তারিখে এনরোলমেন্ট শেষ। তো বিস্তারিত জানতে এখন এই নাম্বারটাতে যোগাযোগ করুন। এই ভিডিওটা এই পর্যন্তই থাকতেছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। হ্যাভ ফান, টেক ইট ইজি।